অসুবিধা হয়। তো কিউট হয়েছে না দেখতে, সো কিউট। এই আমাকে আরেকটা দাও তো সঙ্গীতা, আরেকটা ত্রিফলা চাও, আরেকটা ত্রিফলা লাগবে, আমার গোলায় ভরে গেছে কিন্তু। হ্যাঁ কেন, ওই ফোনটাতে আমার অসুবিধা হয়। দারুণ দারুণ লাগছে, এটা কিউট হয়েছে না সঙ্গীতা দেখতে, জাস্ট কিউট। হ্যান্ডেল করতেও খুব সুবিধা, গোল তো। Potent herb combination has a mild laxative effect, helps to give constipation at the pre-fed, helps the hormone as a kickstart metabolism, system digestion এর জন্য খুব ভালো। বহেরা tends to suppress the appetite and hence assist in weight management. Actually এটা ওয়েট ম্যানেজমেন্ট বলা যায়, বহেরা ভীষণ ওয়েট ম্যানেজমেন্ট করে। এটা আমি মানে জবের থেকে এসছে তবের থেকে। অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ভিটামিন সি fight the sign of aging and brightens the skin. Natural products are effective after regular use. হ্যাঁ আমি গোলাই করে দিই, কেন ওয়াশরুমে যাবে? চলে যাও ফটাফট, জলদি জলদি চলে যাও, এখানে চলে যাও, টিনাদের এখানে চলে যাও। সঙ্গীতা, সঙ্গীতা, টিনাদের क्यूट 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 सा छोटा सा। আরো লাইভে জয়েন হোক। আমি মানে অনেকে যারা আমি দিয়ে দিয়েছি পেজে পোস্ট করে, ফাইন্যান্সিয়ালসে পেজে পোস্ট করে দিয়ে দিয়েছি। উইনার্স উত্তম বসাক গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার, মমিন ঘোষাল গ্লো সিক্রেট, সোনালী সরকার কোকো বাটার ময়েশ্চারাইজার, পূজা মুখার্জি হাইড্রা ময়েস্ট, সুস্মিতা দাস পাল গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার। মানে একজন দুজন তিনজন হচ্ছে গ্লো সিক্রেট পেয়েছে কালকে, আর একজন কোকো বাটার, আর পূজা মুখার্জি হচ্ছে হাইড্রা ময়েস্ট। হাইড্রা ময়েস্ট আমার ফেভারিট। সঙ্গীতা আসুক, ওয়াশরুমে গেছে, আসলে আমি লাইভটা শুরু করব। জয়েন করতে থাকুন, লাইভে জয়েন করতে থাকুন। এত সুন্দর হয়েছে, আমি মানে উদ্গ্রীব বলেছিলাম। সঙ্গীতা জাস্ট নিচ থেকে নিয়ে আসলো, দারুণ লাগছে বলো। আর ধরতেও হাতে গোল বলে ভালো হয়েছে, ওই কন্টেনারটা সাপ্লাই দিতে পারেনি, ক্যারি করতে, হ্যাঁ কোথাও গেলেও ক্যারি করতে পারবে। সো গুড ইভিনিং টু অল অফ ইউ, শুভ সন্ধ্যা, নমস্কার। আমি অনুপমা ত্রিপাঠী চলে এসেছি অরি বায়না চ্যানেলের পেজ থেকে একটা লাইভ নিয়ে। লাইভ করার একদম কথা ছিল না, আমি একটা মিটিং এ ছিলাম। সঙ্গীতা দৌড়াতে দৌড়াতে জুস নিয়ে চলে এলো, দেখেই বললাম লাইভটা করতে হবে। জাস্ট ক্যামেরাটাকে সেট করলাম আর লাইভটা শুরু করে দিলাম। কেন আপনারা আমার মতো অধীর আগ্রহে বসেছিলেন যে কবে কমপ্লিট হয়ে যাবে আমাদের ত্রিফলা জুসটা আর অ্যাভেলেবেল হয়ে যাবে অনলাইনে। তো হিয়ার ইজ ইয়োর ত্রিফলা জুস, যেটা প্যাক অফ 2 আমরা করে দিয়েছি, প্যাক অফ 2 করে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ত্রিফলাটা কেন বলি, আমি জবের থেকে ত্রিফলা জুস ইনটেক করা শুরু করেছি, আমি কিন্তু অনেকটাই আমার ওয়েট ম্যানেজমেন্ট হয়েছে, অনেকটা ওয়েট, মানে যে এক্সট্রা ফ্ল্যাবিনেসটা বা ওয়াটার রিটেনশন পায়ের দিকে হওয়া বা বডিতে একটু ওয়াটার রিটেনশন হওয়া, সেটা কিন্তু বাই এলিমিনেশন মানে বেস্ট প্রোডাক্ট হিসেবে এক্সক্রিশন মানে এক্সক্রিটরি সিস্টেমটা খুব ভালো থাকে। বিকজ
দেখুন যে কম্পোজিশন আছে, ত্রিফলা হচ্ছে আজকের নয়, যে তিনটে ভেরি পোটেনশিয়াল হার্ব, একটা হচ্ছে আমলকি, বহেরা আর হর্তকি। আমাদের এটা লেট হয়েছে অ্যাভেলেবেল করাতে, কেন আমি বলেছিলাম যে বহেরাটা, কচি বহেরা পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল হচ্ছে না। কচি বহেরা ছাড়া এই প্রোডাক্টটাকে এফিকেসির জায়গায় করা যাবে না। কেন, যদি এখানে শুকনো বহেরা দেওয়া হয় তাহলে শুকিয়ে যাওয়া, when it is dried up, তখন কিন্তু তার যে লাইফ ফোর্সটা থাকে বা লাইফ এনার্জি, লিভিং এনার্জিটা থাকে, সেটা কিন্তু পুরোপুরিভাবে অনেকটাই, পুরোপুরি না হলে অনেকটাই নষ্ট হয়ে যায়। কিন্তু কাঁচা অবস্থায় যখন থাকে তখন অনেকটাই তার লাইফ ফোর্সটা থাকে। সুতরাং সেটা যখন প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা হয় তখন সেই প্রোডাক্টে আমরা ইফেক্টিভ রেজাল্ট পাই। তো ত্রিফলাটা হচ্ছে একটা, আমি বলা যেতে পারি যে ইট ইজ মোস্ট পোটেন্ট হার্ব কম্বিনেশন, হ্যাজ আ মাইল্ড ল্যাক্সেটিভ, মানে এটা খেলে পেট পরিষ্কার, যাদের কনস্টিপেশনের সমস্যা থাকে, ইটস আ মাইল্ড ন্যাচারাল ল্যাক্সেটিভের কাজ করে। এবং বহেরা টেন্ডস টু সাপ্রেস দ্য অ্যাপেটাইট অ্যান্ড হেন্স অ্যাসিস্ট ইন ওয়েট ম্যানেজমেন্ট। এটা কি করে, মানে ঘন ঘন অনেকের আছে না চোখের খিদা, আমরা বলি যে একটু বাদে বাদে খিদে পাচ্ছে, ইটস নট গুড। তো ওইটা বহেরা আমাদের কিন্তু এটাকে কি বলবো সাপ্রেস করে, যে চোখের খিদেটাকে পাওয়াটা, অ্যাপেটাইটটাকে, যখন তখন অ্যাপেটাইট হওয়াটা তো ভালো নয়, সেইটাকে রেজিস্ট করে, যার জন্য আমাদের একটা ওয়েট ম্যানেজমেন্টেরও কাজ করে। এবং আমলকি তো আমরা জানি যে ন্যাচারাল, আর তাছাড়াও করে ইমপ্রুভস দ্য ইস্যু রিলেটেড অ্যাসিডিটি। বহেরা আরেকটাও কাজ করে, অ্যাসিডিটি বা জার্ড, গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লাক্স যেটা থাকে, জার্ড, বমি বমি ভাব, ঠিক আছে, অনেকের আছে খাওয়ার পরে এরা বমি বমি মনে হয় গলা দিয়ে বেয়ে উঠছে খাওয়াটা, তো সেটাকেও কিন্তু মিনিমাইজ করে বহেরা। আর এছাড়া অ্যাসিডিটি তো ইমপ্রুভ করেই, এছাড়া এটা অ্যান্টিঅক্সিডেন্ট, রিচ সোর্স অফ ভিটামিন সি, রিচ সোর্স অফ ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, হেল্পস টু ফাইট দ্য সাইন অফ এজিং। অ্যান্ড যদিও বা জানি, আমরা অনেকেই জানি না যে আমি সবসময় বলি যে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা ইন্টারনালের ক্ষেত্রে আমি অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন সি, এগুলোর মাহাত্ম্যটা অনেক বেশি দিই, গুরুত্বটা অনেক বেশি দিই। বিকজ অ্যান্টিঅক্সিডেন্টস কি করে, আমাদের ফ্রি রেডিক্যাল ড্যামেজ, যদি আমরা ইন্টারনালি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট যদি ভালোভাবে ইনটেক করি রেগুলারলি, তাহলে আমাদের লাইক ফ্রি রেডিক্যালস যে ড্যামেজটা সৃষ্টি করে সেইটা থেকে আমাদের প্রোটেক্ট করে অ্যান্টিঅক্সিডেন্টস। এবং এক্সটার্নালি যখন আমরা প্রোডাক্টের ক্ষেত্রে দোজ ইনগ্রিডিয়েন্টস উইচ আর রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, সেটা আমাদের স্কিনকে মানে কি বলবো, এজিং প্রসেসটাকে ডিলে করে দেয়, স্কিনকে রিজুভিনেট করে, বয়সের ছাপ তাড়াতাড়ি পড়তে দেয় না, স্কিনটাকে সুন্দর রাখে, ইয়াং লুকস রাখে। তো ত্রিফলা এখন অনলাইনে হয়ে গেছে আপলোড, সো ইট ইজ অন। এবার আপনারা আপনাদের পছন্দের ত্রিফলার, সঙ্গীতা আমাকে কিন্তু দুটো ত্রিফলা দিয়ে দেবে মনে করে। তো ত্রিফলা আপনারা স্টার্ট। হ্যাঁ, একটা যেটা এটাতে ক্যাপ নেই, আপনারা মোটামুটি 30 ml মতো হালকা ঈশদুষ্ণ জলে খাবেন। আগেরটাতে যেরকম ক্যাপ দেওয়া থাকতো, কিন্তু আগেরটাতে যেটা মানে বটলটা প্রবলেম হচ্ছিল বলে সাপ্লাইয়ার ভীষণ খেলছিল বলা যেতে পারে, মানে ডাইস নষ্ট হয়ে গেছে, এই হয়ে গেছে, মানে জাগলিং করছিল। তো আমি একটা স্ট্রং ডিসিশন নিলাম, তোমার সাথে আমি কাজ করবোই না, তুমি আমাকে কন্টিনিউয়াসলি, কেন ইটস আ ভেরি পপুলার প্রোডাক্ট ত্রিফলা, এটা মানুষের কতটা চাহিদার এবং আমার নিজের কতটা চাহিদার আমি জানি। সুতরাং এটা যদি এইভাবে ডিলে করা হয়, মানুষের অসুবিধা হচ্ছে, আমার নিজেরও অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি চুজ করলাম রাউন্ড, আর রাউন্ড বটল ধরতেও সুবিধা। আমি দেখলাম ভালো, যা বলে না ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। যখন আমি মানে এটা চুজ করলাম তখনও এতটা গুড ফিলিংস হয়নি, যখন এটা আজকে প্রোডাক্টটা পুরো হাতে চলে এলো, আমি আই ক্যান ফিল যে একটা রাউন্ড শেপের কন্টেনারকে হাতে ধরে কত গুড ফিলিংস লাগে। তো এটা ইজিলি আপনারা ক্যারিও করতে পারবেন। ধরুন অনেকে ঘুরতে যায়, কোথাও গেল, তো আপনি এটাকে একটা খুললেন, একটা রেখে দিলেন, গেলে কোথাও সঙ্গে নিয়ে যেতে পারবেন।
প্যাক অফ 2 থাকবে, আমার মনে হয় প্যাক অফ 3 থাকবে, প্যাক অফ 4 থাকবে। তো আপনাদের পছন্দের মতো আপনারা নিতে পারবেন। ত্রিফলা ইজ রিয়েলি রিয়েলি আ ওয়ান্ডারফুল, মানে বলা যেতে পারে, কেন কি আমাদের মেইন হচ্ছে আমাদের স্টামাকটা যদি আমাদের ক্লিয়ার থাকে, আমরা অনেক রোগের থেকে আমরা কিন্তু বেঁচে থাকতে পারি, মানে অনেক ধরনের, কেন যে কোনো সমস্যার মানে উৎপত্তি ঘটে কিন্তু আমাদের এই কি বলবো খাওয়া দাওয়ার উপরে, আমাদের হজম শক্তি না হওয়া, হজম শক্তি, বাউল মুভমেন্ট ক্লিয়ার না হওয়া, এই সমস্ত প্রবলেম, অ্যাসিডিটি, রিফ্লাক্স, জার্ড, ইটস ভেরি কমন। জার্ড তো ভীষণ কমন একটা সমস্যা। তো সুতরাং এগুলোর থেকে কিন্তু আমরা ন্যাচারাল জুসের মাধ্যমে, একটু আস্তে কথা বলতে বলো, অ্যাকচুয়ালি মিটিং ইজ গোয়িং অন, আমি মিটিং থেকে বেরিয়ে এসেছি। বলো, একটু আস্তে কথা বলো প্লিজ। সো আজকে আমি একটা, আমার লুকসের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ অল অফ ইউ ফর জয়নিং দ্য লাইভ। 120 জন লাইভ, আমি চাইবো 200 জন লাইভ দেখুন, আর নিজেদের সমস্যা আমার সাথে শেয়ার করুন, আমি যাতে আপনাদের প্রবলেমটা সলভ করতে পারি এবং আপনাদেরকেও আমি সৌন্দর্যের গোপন রহস্যটা বলে দিতে পারি। আচ্ছা চলো, পায়েল সাহা, সুমনা সরকার, এভরিবডি ওয়াচিং, সুচেতা মাইতি, হ্যালো ম্যাম, কেমন আছেন? আশা করি ভালো আছি। তুমি কেমন আছো? অঞ্জলি মুখার্জি ওয়াচিং, থ্যাংক ইউ মানুষে। এবার যাদের যা কোশ্চেন আছে কাইন্ডলি করতে থাকুন। আজকে কিন্তু কোনো কুইজ নেই, আজকে শুধু আপনাদের জন্য আজকে শুধু আপনারা আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমি আপনাদের যা যা সমস্যা, যা যা প্রবলেমস, যা যা প্রোডাক্ট নলেজ নিতে চান, প্রত্যেকটার বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে জানাতে থাকবো। আচ্ছা, প্রীতি কর্মকার দিদি, 8 মান্থস প্রেগনেন্ট, আমার হাত দুটো পুরো ড্রাই, গুটি গুটি হয়ে গেছে, কালো। আচ্ছা, তুমি যেটা করবে প্রীতি, তোমার হাত দুটো কালো গুটি গুটি হয়ে গেছে, মানে অ্যালার্জি হচ্ছে। প্রেগনেন্সির টাইমে প্রীতি, এটা ঘাবড়ানোর কিছু নেই। প্রেগনেন্সির টাইমে এই ধরনের নানান ধরনের সমস্যা আসে। তুমি যেটা করতে পারো, সঙ্গীতা, অ্যান্টিসেপটিক, প্রীতি অ্যান্টিসেপটিক 3 বার 4 বার করে স্যান্ডেল অলিভ বডি অয়েলের সাথে, বা শুধু অ্যান্টিসেপটিক, আমি বলবো শুধু অ্যান্টিসেপটিকটা এরকম বাটিতে নেবে, একটুখানি জাস্ট এরকম ফেটিয়ে নেবে, ঠিক আছে? এতে স্যান্ডেল অলিভ মেশানোর দরকার নেই, শুধু অ্যান্টিসেপটিকটা নিয়ে ভালো করে প্রীতি, এই দিস ইজ অ্যান্টিসেপটিক ক্রিম, ইট ইজ আ মাল্টিপারপাস। তোমার যে হাতে গুটি গুটি র্যাশ বা ইচিং হয় প্রেগনেন্সির টাইমে, এটাও কিন্তু কমিয়ে দেবে। এটা নিয়ে একবার স্নান করে উঠে প্রীতি পুরো হাতে ভালো করে লাগিয়ে নেবে, আবার একবার বিকেল বেলা ভালো করে লাগিয়ে নেবে, রাত্রে শুতে যাওয়ার সময় দুটো হাতে লাগিয়ে নেবে। এছাড়া নিম তুলসী সলিউশন দাও, নিম তুলসী সলিউশনটা মাঝে মাঝে 2 হাতে স্প্রে করবে। এই গুটি গুটি ব্যাপারটা, ওটা হচ্ছে একটা টাইপ অফ অ্যালার্জি হয় প্রেগনেন্সিতে, অনেকের হয়, তোমার হাতে হয়েছে, কারো মুখে হয়, কারো বডিতে হয়। এই নিম তুলসী দেখো অ্যান্টিসেপটিক সলিউশন, এটা ন্যাচারাল, পুরো ভালো করে নাড়িয়ে একদম এরম এরম করে 1-2 বার করে স্প্রে করবে, বা তুলোয় করে, তুলো এরকম ধরো, তুলোতে এরকম করে নেবে ভালো করে, এরকম নিম তুলসী সলিউশনটা শুকনো থাকছে যখন, তখন এরকম করে 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 লাগিয়ে দেবে প্রীতি। আমি মনে করবো প্রীতি, এইটা করলেই তোমার কিন্তু এই প্রেগনেন্সির টাইমে যে প্রবলেমটা ইচিং আর হাতে গুটি 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 হচ্ছে, সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। প্লাস তুমি আমার সাথে আমাকে তোমার হাতের ছবিও পাঠাতে পারো মেসেঞ্জারে, ঠিক আছে? আর বেশি ওয়ারিড হবে না, এই সময় মনটা ভালো রাখবে প্রীতি, ভালো ভালো কথা শুনবে, ভালো ভালো গান শুনবে, সবসময় ভালো কথা বলবে, পজিটিভনেস রাখবে, কোনো ব্যাপারে এক বিন্দু নেগেটিভ ভাববে না, সবসময় ভাববে ভালো আছি, ভালো থাকবো, একটা সুন্দর সুস্বাস্থ্য বেবি পৃথিবীতে আসবে, তাকে নিয়ে কিভাবে থাকবো, এবং সব সময় প্রত্যেকটা মুহূর্ত জয়ফুল কাটাও। মানে আমি এখন ভাবি, আমার ছেলে তো এত বড় হয়ে গেছে, আমার মতো প্রত্যেকটা মাই ওই দিনগুলো কিন্তু আমি সত্যি খুব মিস করি, যে কি হয়েছিল ওই টাইমে, কি করতাম, হ্যাঁ, মানে খুব, মানে ওই দিনগুলো খুব মনে পড়ে। তো এগুলো হচ্ছে মানে এই দিন চলে গেলে আর কেউ আমরা ঘুরে পাই না চেষ্টা করলেও। তো আমি চাইবো তুমি ভালো থাকো প্রীতি, আর আমি চেষ্টা করবো তোমার যখন কোনো সমস্যা হবে আমার সাথে সমাধান সূত্র খুঁজে বের করে দেওয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ। রিধিমা রয়, গুড আফটারনুন ম্যাম, ইউ আর লুকিং প্রিটি অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ রিধিমা,
আমি তো নিজের বয়স বলতে একটু লজ্জাও পাই না, একটু আমি 52+ এজ। আমি এই 25 জানুয়ারি আমি 53-তে পড়েছি। সো আমার ছেলে বলছিল মা সবাই তো এজ বলতে চায় না, তুমি তোমার এজ। আমি গ্ল্যাড ফিল করি যে আমি নিজেকে এইভাবে অরিশ ব্র্যান্ডের মানে অ্যাজ এ ওনার প্রোডাক্ট দিয়ে আমি নিজেকে মেনটেন করে, আমার হেয়ার স্কিন সবকিছুকে মেনটেন করে যে আমি যে এজটাতে বিলং করছি, আমি একদম নেগেটিভ চিন্তা প্রথমত করি না, আর সবসময় পজিটিভ চিন্তা করি। এবং মানুষের মধ্যে যারা আমার সঙ্গে মেশে বা যারা আমার সামনে আসে, আমি তাদেরকে সবসময় পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করি। এবং আমি সবাইকে বলি পজিটিভ থাকো, দেখবে এমনিতেই সৌন্দর্য মানে বৃদ্ধি পাবে। আচ্ছা, সুস্মিতা রায় বলছে ম্যাম আপনার হাতে কোন প্রোডাক্টটা আছে অরিশের, কোনটা বলো তো? এখন যেটা দেখালাম ত্রিফলা জুস, এটা নতুন প্যাকেজিং হয়েছে ত্রিফলা জুস, যেটার জন্য আমরা বেশ মাসখানেক ধরে ওয়েট করছিলাম। কন্টেনারটা আমাকে ঝুলাচ্ছিল, তো আমি একটা ড্রাস্টিক মানে স্টেপ নিয়েছি যে আমার কন্টেনার, ওই কন্টেনারকে আমি বন্ধই করে দেবো, ওনার সাথে আমি কাজই করবো না যে এরকম ফলস কমিটমেন্ট করে। তো আমি এদের সাথে এখন কাজ করতে শুরু করেছি, যারা রাউন্ড শেপ কন্টেনার দেবে, এবং এটা ইজি টু হ্যান্ডেল। আচ্ছা, আজকে অনেকদিন কেউ কি আমার চেঞ্জটা লক্ষ্য করেছো? ফার্স্টে বলো তো। আমি অনেক দিন বাদে আজকে একটা কালো ছোট্ট টিপ পরেছি। মানে আগে আমি প্রচুর কালো টিপ পরতাম, তারপরে বেশ বলতে পারো বছর 10 হবে। তুমি দেখেছো আমাকে পড়তে? হ্যাঁ, মানে আগে মানে আমার একটা টিপ থাকবেই কালো, অন্য কোনো কালার আমি পরতাম না। হ্যাঁ, মানে আমার কলেজ লাইফ থেকে, ইভেন আমি বিয়ের পরও কালো টিপ পরেছি। আমার মা বলতো তুই বিয়ের পর কেন কালো টিপ পরছিস। আমার শাশুড়ি অবশ্য কোনোদিন বলেনি এই ব্যাপারে, ওনার এইসব ছিল না যে কেন কালো পরছো ভালো। তো আমার মা বলতো কয়েকবার যে তুই কালো টিপ পরছিস বিয়ের পরে, কেউ কিছু বলবে। আমার কালো টিপ পরতে ভালো লাগে, তাই আমি পরি। তারপরে একদিন হঠাৎ এমন হলো ছেড়েই দিলাম, আর পরলামই না। তো আমি আজকে মিস্টার ত্রিপাঠী আমাকে বললো তুমি আজকে একটা ছোট্ট কালো টিপ পরো তো, ভালো লাগবে দেখতে। তো আমি পরলাম, দেখলাম একটু ফেসটা চেঞ্জ লাগছে। তো আমি আসার সাথে সাথে সঙ্গীতা আমাকে বলছে ম্যাম আজকে আপনাকে খুব ভালো লাগছে। তাহলে কেন বলো তো? বলে টিপ পরেছেন আর সিঁদুর বলছিলে না। আর পুজোর সময়, ঠাকুর পুজো দেওয়ার সময় একটুখানি ওই কপালে সিঁদুরটা দিয়েছিলাম, তো ওই জন্য বলছেন ম্যাম আজকে আপনাকে ভালো লাগছে। আচ্ছা, সবাই গুড ইভিনিং বলছো। থ্যাংকস টু অল অফ ইউ ফর সেইং গুড ইভিনিং। আপনাদেরকেও, আপনারা কোশ্চেন করতে থাকুন। নীতি চক্রবর্তী, ইউ আর লুকিং ভেরি প্রিটি টুডে, থ্যাংক ইউ। আমার বিকজ অফ মাই দিস ব্ল্যাক টিপ, আমার যতদূর বিন্দির জন্য মনে হচ্ছে একটু চেঞ্জ লাগছে। আচ্ছা, আমি এবার চলে যাই। মাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো আমি যখন প্রোডাক্ট লাগাই, আমি এখন স্যাফরন বডি অয়েল যখন স্নান করি, তখন আমি স্নান করার সময়ই আমার বডি অয়েল হচ্ছে 12 মাস। যখন একটু বেশি ঠান্ডা ছিল তখন স্যান্ডেল অলিভ ইউজ করতাম। এখন আমি কিন্তু এখন থেকে শুরু করলাম স্যাফরন। মানে এর পরের বছর ঠান্ডা যতক্ষণ না আসবে আমি কিন্তু স্যাফরনেই থাকবো। স্যাফরন বডি অয়েল কিন্তু অ্যান্টি এজিং এরও কাজ করে। এই জন্য স্যাফরন বডি অয়েলটা আমি যেরকম বডিতেও লাগাই স্নান করার 5-10 মিনিট আগে, যেরকম ফেসে লাগিয়ে না এইরকম ভাবে মাসাজ করি। আমি যদি ফেসে দেখাতে পারতাম, দাও একটুখানি ক্লিনজিং মিল্ক আছে এখানে, দাও তো। আমি মুখের এটা তুলে না, আমি সব থেকে ভালো তোমাদেরকে আমি মুখে ফেশিয়াল মাসাজ করে আজকে দেখাবো। ক্লিনজিং মিল্ক দিয়ে আমার যেটুকুনি মেকআপ আছে সেটাকে তুলে ফেলছি। ক্লিনজিং মিল্কটাও খুব ভালো। আমি মিস্টার ত্রিপাঠীকে বলেছি ক্লিনজিং মিল্কটা প্লিজ তুমি প্রোডাকশন করো। এই যে ক্লিনজিং মিল্ক, একটু দাও সঙ্গীতা। কিউকাম্বার ক্লিনজিং মিল্ক, খুলে ফেলো, মুটকিটা খোলো, নাহলে এখান দিয়ে অল্প অল্প বেরোবে। আপনারা দেখতে থাকুন আমি ক্লিনজিং মিল্ক দিয়ে কিভাবে। ক্লিনজিং মিল্কটা সত্যি খুব ভালো। আমি মিস্টার ত্রিপাঠীকে রিকোয়েস্ট করেছি অনলাইনে ক্লিনজিং মিল্কটা অ্যাভেলেবেল রেখো। যারা ক্লিনজিং মিল্ক ইউজ করে অরিশে, তারা কিন্তু অন্য কিছু ইউজ করতে চাইবে না, বিকজ অ্যালোভেরা, তুলসী,
তারপরে তোমার কিউকাম্বার এক্সট্রাক্ট, এইগুলো থাকার জন্য স্কিনটা খুব সফট হয়ে যায়। আর একটা ভালো দেখুন, হঠাৎ মনে হলো যে কেন সবসময় হাতে আমি করে দেখাই, তো এবার একটু মুখে করে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন কিভাবে আমি মেকআপটা তুলে ফেলবো। এখন মানে হালকা মেকআপ করি, যেটুকুনি করি সেটাকে আমি এখন এটা তুলে দাও, পুরোটাকে ভিজিয়ে দাও, অরেঞ্জ টোনারে ভেজাও সঙ্গীতা। লাইভ ডেমনস্ট্রেশন করে ফেললাম। আমার এরকমই, আমি কতটা তুলো দিলে তুমি। এই যে অরেঞ্জ টোনারটা নিচ্ছি এবার, ক্লিনজার, এটা টোনার কাম ক্লিনজার, মানে টোনার ক্লিনজার বোথ করা যাবে। এটা ক্যামেরাটা চালাও তো, না দেখলে আমি তুলতে পারবো না। খুব কম মেকআপ থাকে আমার, দেখেছেন নিশ্চয়ই। ক্লিনজিং মিল্ক দিয়ে মেকআপটা, টিপটা থাক, টিপটা তুললাম না। কে মিটিং বলো? ম্যাডামের প্রোগ্রাম হচ্ছে এখন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ন্যাচারাল স্কিন। দিস ইজ মাই ন্যাচারাল স্কিন টোন। কে গো? জুস দিয়ে গেল। এইবারেতে দিস ইজ মাই ন্যাচারাল স্কিন টোন। এইবারেতে বডি অয়েলটা দাও। স্যাফরন বডি অয়েল কিভাবে আমি মাসাজ করি আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে স্যাফরন বডি অয়েল, ঠিক আছে? বডিতে যেরকম লাগাই সেরকম মুখে। দেখুন মাসাজ করা। নিজের স্কিন যদি ভালো থাকে, আমি বারবারই বলি আপনাদের, স্কিন যদি ভালো থাকে অতিরিক্ত মেকআপ করারও দরকার থাকে না। বা আমি সেদিনকার একজনকে দেখছিলাম, আমার মানে অবাক লাগছিল, মুখে পুরো গর্ত 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 গর্ত, দানা দানা ভর্তি। বোঝা যাচ্ছে? স্যাফরন বডি অয়েল, এই হচ্ছে স্যাফরন বডি অয়েল। স্নান করার ধরুন 10 মিনিট আগে বডিতে আর মুখে এইভাবে মাসাজ করবেন, এই যে, ঠিক আছে? দেখুন চোখের এই দিকটা, এই 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 দিয়ে মুখে সোক করাবেন 10 মিনিট কি 7-8 মিনিট। তারপরে স্নান করে নিচ্ছেন, অটোমেটিক স্নান করার হয়ে গেলে যখন যাচ্ছে তখন স্নান করে যেরকম ফেস ক্লিন করা হয় মুছে নিচ্ছেন। আমি এটা মুছে নিলাম, ঠিক আছে? এবার ধরুন স্নান করে উঠছেন, তো উঠে এবার যার যেটা, কেউ যদি ধরুন মেছেদার দাগ আছে, পিগমেন্টেশন আছে, সে তখন ডিপিগমেন্টেশন ক্রিম আর পাপা চন্দন সেরাম মিক্স করে লাগাবে। আচ্ছা, যদি কেউ গোল্ড ইউজ করে, গোল্ড ক্রিম আর গোল্ড সেরাম মিক্স করে লাগাবে। এটা হচ্ছে যদি মেছেদার দাগ থাকে। আমার মেছেদার দাগ নেই, সুতরাং আমি এই প্রোডাক্টটা নিশ্চয়ই লাগাবো না। মেছেদার দাগ থাকলে পাপায়া চন্দন ক্রিম আর পাপায়া চন্দন গ্লো সিরাম, ঠিক আছে? আর যদি কারো গ্লো চায়, ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে ভিটামিন সিটা। স্নান করে ওঠার সাথে সাথে ভিটামিন সি সেরামটা, সঙ্গীতা তুমি দাঁড়াও, আসতে দৌড়াতে হবে না। ভিটামিন সি সেরামটা নিলাম, ভিটামিন তেলটা
ভিটামিন সি সেরামটা নিলাম। ধরো ভিটামিন সি সেরামটা স্নান করা ওঠার সাথে সাথেই আমি আমার ফেসে লাগিয়ে দিলাম। ঠিক আছে, লাগিয়ে দিলাম। ফেসটা বুঝতেই পারছেন গ্লো করছে। এইরকম গাটস রাখা উচিত যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন তাতে আপনার স্কিনের উজ্জ্বলতাটা এতটাই ভালো থাকবে যে আপনি উইদাউট এনি মেকআপ, উইদাউট এনি ফিল্টার, মানে ওই ছবি ফিল্টার দিয়ে ওতে আমার মনে হয় নিজেকে নিজে লুকিয়ে ফেলা। আমি আমার কোনো প্রোগ্রাম ফিল্টার দিয়ে করি না, না আমার ছবি কোনো পোস্ট হয় ফিল্টার দিয়ে। এই ঠিক আছে, মাখলাম আমি। এবার আমি কি মাখবো, যার যে প্রবলেম আছে সেই প্রবলেম অনুযায়ী প্রোডাক্ট মাখবেন স্নান করে উঠে। কেউ গোল্ড মাখতে পারেন, কেউ পার্ল মাখতে পারেন, এসিটা দাও। কেউ ডিপিগমেন্টেশন এরকম মেছেদা থাকলে পাপা চন্দন ক্রিম আর পাপা চন্দন সেরাম মিক্স করে লাগাবেন। আমি লাগাবো হচ্ছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম। কেন, আমার হচ্ছে স্কিনটাকে খালি গ্লো গ্লো করে রাখার জন্য। কেন, আমার কিন্তু বেসিক সেরকম প্রবলেম নেই। যার অ্যান্টি এজিং হবে সে অ্যান্টি এজিং লাগাবে, আমার যেহেতু বেসিক সেরকম প্রবলেম নেই। আমি কি করব, তুমি কি দিলে ম্যাঙ্গো মাসাজ হানি ক্রিম, যেহেতু এতে প্রচুর মধু দেওয়া আছে আর ম্যাঙ্গোর অয়েল রয়েছে, এটা আমার স্কিনের জন্য একদম সুটেবল। কেন, আমাদের যাদের সেরকম কোনো প্রবলেম নেই, আমাদের মতো স্কিন, বাস খালি একটা ভালো প্রোডাক্ট দিয়ে মেনটেন করে রাখা নিজেকে, তার জন্য যদি মাঝে মাঝে কোনো প্রবলেম হয়, যদি দেখি কখনো পিগমেন্টেশন এসছে বা আমার এজিং এর প্রবলেম হচ্ছে, তখন আমি অ্যান্টি এজিং প্রোডাক্ট। কিন্তু ইন জেনারেল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ভিটামিন সি সেরামটা তো ফার্স্টেই লাগালাম, দিয়ে এবার আমি ম্যাঙ্গো মাসাজ হানি ক্রিম কিভাবে অ্যাপ্লাই করছি দেখুন। স্নান করে উঠে ফার্স্টে কিন্তু ভিটামিন সি সেরাম কিন্তু সবার জন্য, মানে এই নয় যে এই স্কিন ওই স্কিন, সব স্কিনের জন্য অ্যাপ্লিকেবল। ফার্স্টে ভালো করে লাগিয়ে নিচ্ছি, দিয়ে এবার এই যে চোখের নিচটা ভালো করে আমি, এবার গালটা, আয়নার সামনে 2-5 মিনিট, আর কিচ্ছু দরকার নেই। অটোমেটিক্যালি আমার স্কিন কিন্তু যেহেতু প্রচুর পিওর হানি, ম্যাঙ্গোর অয়েল এগুলো রয়েছে, আমার স্কিন কিন্তু গ্লো হতে শুরু করে দেবে। ঠিক আছে, এইভাবে আমি থাকলাম স্নান করে উঠে। এবার বডিতে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। ধরুন কেউ হাইড্রা ময়েস্ট লাগাতে পারে, কেউ গ্লো সিক্রেট লাগাতে পারে, কেউ অ্যালো বডি মিল্ক, যার যেটা। আমি লাগাই, হয় হাইড্রা ময়েস্ট লাগাই, কেন আমার স্কিন তো অত ড্রাই নয়, আমি হয় হাইড্রা ময়েস্ট লাগাই, নয়তো কখনো কখনো গ্লো সিক্রেট লাগাই। অ্যালো বডি মিল্কও লাগাতে পারে, এটাও খুব ভালো একটা ময়শ্চারাইজার উইথ মিল্ক। ঠিক আছে, বা কোকো বাটার, যাদের খুব ড্রাই স্কিন তারা কোকো বাটার অ্যাপ্লিকেশন করবে। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ লাইভ প্রোগ্রাম। দেখুন স্কিনটা কিন্তু পুরো এইভাবে। স্কিনকে ভালো প্রোডাক্ট দিয়ে নারিশ করুন, স্কিন কিন্তু কথা বলবেই বলবে, স্কিন কথা বলবেই বলবে। স্যাফরন বডি অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার এতে কি করব, সেরাম তো প্রথমে ভিটামিন সি সেরাম লাগিয়েছি, দেখেইছেন আপনারা যে সবার জন্য উপযোগী। তারপরে আপনি, আমার ক্ষেত্রে ম্যাঙ্গো মাসাজ ক্রিম লাগালাম, অন্যজনের ক্ষেত্রে অন্য কিছু লাগাবে, সেটা গোল্ড লাগাতে পারে, অন্য যে কোনো, যার যে প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী লাগাবে। এরপরে ধরুন আমার যদি কোথাও বেরোনোর না থাকে, আমি এরকম ভাবেই থেকে যাব সারা দুপুর। যদি বেরোনোর থাকে, মানে আমি ধরুন যারা অফিস যাচ্ছে, তো ভাত খাওয়া হয়ে গেল, অফিস বেরোনোর সময় যেটা করবে সেটা হচ্ছে এক্সট্রা যদি থাকে এরম করে টিস্যু দিয়ে এরম করে এক্সট্রাটাকে বের করে নেবে, নিয়ে আমন্ড কোল্ড ক্রিম দাও। এই হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি। এটা দুর্দান্ত, মানে বলা যেতে পারে এবছর শীতের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। এটা পুরুষ নারী নির্বিশেষে সবাই
14-15 বছরের ছেলেমেয়েরাও অ্যাপ্লিকেশন করতে পারবে। যেহেতু এটা ভিটামিন সি আর SPF সান প্রোটেকশন রয়েছে এবং সুইট আমন্ড অয়েল, আমি কি করব, আমন্ড কোল্ড ক্রিমটা লাগাবো এবার। বেরোনোর আগে দেখুন স্কিনটা আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন আমার স্কিনের গ্লোটা। আজকে আমি কেন দেখালাম আপনাদেরকে, আমি তো নাও দেখাতে পারতাম, কেন আপনারা যাতে মেন্টাল কনফিডেন্স পান বা অনুভবা ত্রিপাঠী কিভাবে নিজের চর্চা করে সেটাকে জাস্ট লাইভ দেখানোর জন্য আমি কিন্তু দেখালাম যে উইদাউট এনি ফিল্টার, এখানে আমার কোনো ফিল্টার ইউজ করা থাকে না, আপনারা বুঝতেই পারছেন। জাস্ট ন্যাচারাল স্কিন টোন যেরকম ভাবে আমি থাকি। এবার এর উপরে যদি সানস্ক্রিন পাউডার কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করে এবার সানস্ক্রিন পাউডার, এই হচ্ছে সানস্ক্রিন পাউডার উইথ SPF 30 গ্লো সিক্রেট সানস্ক্রিন পাউডার রয়েছে। এটাকে অল্প করে নেব, বেশি না, এক্সট্রাটাকে ফু দিয়ে উড়িয়ে দেব, দিয়ে দাঁড়াও, স্কিনটা এমনিতেই গ্লো করছে। I am ready to go out, ঠিক আছে? আলাদা কোনো মেকআপ দরকার আছে কি? দরকার নেই। এইবারে আমি বলি, এইটা হচ্ছে আমি বা অনেকেই এরকম করতে পারেন যাদের সেরকম কোনো প্রবলেম নেই, তাদের জন্য এইটা। এবং প্রবলেম অনুযায়ী সে তখন, যার ধরুন গোল্ড দরকার, গোল্ডের প্রোডাক্ট, যার ধরুন মেছেদা রয়েছে, মেছেদার প্রোডাক্ট, এইভাবেই করবেন। বাইরে বেরোতে গেলে কি করবেন। এইবার চলে আসছি তোমার বিকেলবেলা ধরুন আপনি কোথাও বেরিয়ে, মানে দুপুরবেলা বেরিয়েছেন, ফিরে এসছেন, এরকম ভাবে বেরিয়েছেন, আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি SPF 30 লাগানো বেরিয়েছেন, বাড়িতে যখন ফিরেছেন তখন ফার্স্টেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আপনি কি করবেন, আপনি হচ্ছে প্যাক লাগাবেন, হয় মুলতান কিংবা গ্লো সিক্রেট প্যাক। এখানে ক্লিপ নেই না কোনো? দাও তো একটা ক্লিপ খালি। হয় মুখটান, প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন ভালো করে। এটা ঠিক আছে সঙ্গীতা, ঠিক আছে। প্রথমে ফেস ওয়াশ দিয়ে, আমি ইউজ করি ভিটামিন সি ফেস ওয়াশ, ঠিক আছে? ভিটামিন সি ফেস ওয়াশ, প্রথমে একটু মুখে জল দাও, অল্প একটু জল দাও। আমার মনে হচ্ছে আজকের প্রোগ্রামটা খুব ইউটিলিটি প্রোগ্রাম, যারা মিস করবেন এই প্রোগ্রামটা অনেক কিছু মিস করে যাবেন। এটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ উইথ কোজিক অ্যাসিড, ওয়ান্ডারফুল ফেস ওয়াশ। মুখটা একটা ইনস্ট্যান্ট, ভিটামিন সি আমাদের স্কিনের জন্য প্রচন্ড, এটা হচ্ছে ক্রিম বেস। দেখুন এতে কিন্তু ফ্যানা বেশি হবে না। আমি একটু ওয়াশরুমে গিয়ে এটাকে, সবটা একটু ওয়াশরুমটা খোলো, এটা কিন্তু ফ্যানা বেশি হবে না। এটা ক্রিম বেস ফেস ওয়াশ, ইটস আ ডিফারেন্ট ফেস ওয়াশ। আমি কিন্তু ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে 1 2 3 4 5 6 7 8, দেখুন এইভাবে ভালো করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, মানে 30 সেকেন্ড এটাকে আমি ভালো করে স্কিনে ফেস ওয়াশটা দিয়ে মাসাজ করলাম। এবার আমি মুখটা ধোবো।
ইয়ে দাও, টাওয়েল দাও, মুখটা পুরো ধুয়ে নিলাম। নাও মাঝে মাঝে ফেস প্যাক ইউজ করবেন, গ্লো সিক্রেট বা উপটান বা গোল্ড ফেস প্যাক। ট্যান থাকলে ট্যান ক্লিয়ার ফেস প্যাক। অনেকে হয়তো যে ম্যাম উত্তর দেন না, এইটা দেখাটা খুব জরুরি। ইউজ অফ দ্য প্রোডাক্ট, কিভাবে ফেস ওয়াশ করতে হয়, কতক্ষণ করতে হয়। লিপস্টিক উঠে গেছে না? স্কিন যদি ভালো থাকে, আমি আবারও বলছি, কিচ্ছু দরকার হয় না। এইবারেতে সন্ধ্যেবেলা তো একটা কিছু মাখতে হবে। ধরুন যে যেটা মাখে, না প্যাক আজকে মাখবো না, যারা যারা মাখবে তারা তারা প্যাক মাখবে, কেন এখন প্যাক। আবার একবার সন্ধ্যেবেলা ভিটামিন সি সেরাম লাগাচ্ছি। না তো ধরো ভিটামিন সি সেরাম লাগিয়ে দিলাম, স্কিনটা প্রচন্ড ব্রাইট হয়ে যাবে আস্তে আস্তে। আনইভেন স্কিন টোন ইভেন হয়ে যাবে, যে কারো থাকবে এরকম। চুলটা খুলে দিলাম। তার উপর আমি কি করব, গ্লো সিক্রেট সেরাম দাও। গ্লো সিক্রেট, আমি গ্লো সিক্রেট সেরাম ইউজ করি স্কিনের গ্লোর জন্য। গ্লো সিক্রেট, এটা হচ্ছে গ্লো সিক্রেট সেরাম, ঠিক আছে। আর গ্লো সিক্রেট লোশনটা দাও, ময়েশ্চার বেস লোশন আর সেরাম। স্কিনটা একদম স্মুথ হয়ে গেছে। এটা হচ্ছে ময়েশ্চার বেসটা লাগাচ্ছি, যেহেতু আমার মানে আই এম 50+, আমার ডেফিনেটলি অয়েলি স্কিন নয়, তো এই জন্য আমি গ্লো সিক্রেট লোশনের ময়েশ্চার বেস লাগাচ্ছি। এই নিলাম লোশনটা, নিলাম সেরামটা নেব, গ্লো সিক্রেট সেরাম। হাত না স্লিপ করছে সঙ্গীতা, তুমি দাও। 2 পাম্প সেরাম নিলাম, এটা সেরাম আর এটা ময়েশ্চার বেস গ্লো সিক্রেট লোশন, দুটোকে মিক্স করে নিলাম। নিয়ে এবার সঙ্গীতা ক্যামেরাটা দেখি, দাঁড়াই দিয়ে দিয়ে টেপো। হ্যাঁ চলো, নামা। গ্লো সিক্রেট লোশন ময়েশ্চার বেস, তার সঙ্গে গ্লো সিক্রেট সেরাম, তার আগে ভিটামিন সি সেরামটা লাগালাম স্কিনের উজ্জ্বলতাটা বাড়ানোর জন্য। গ্লো সিক্রেটটা আমার খুব পছন্দের প্রোডাক্ট। আর হাতে ময়েশ্চারাইজার তো লাগাতেই হবে সারা বছর, মনে করি আমি। এটা ঠিক আছে, রুমালটা এক্সট্রাটা মুছে ফেললাম। এটা হচ্ছে বিকেলবেলা লাগিয়ে নিলাম, এইভাবে সারা সন্ধ্যে থাকবো। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় নাইট কেয়ার, সেই সময় হয়ে যাবে আমার ক্ষেত্রে এসেনশিয়াল নাইট ক্রিম। আমি কিন্তু নাইট ক্রিম আর অ্যান্টি এজিং, কখনো নাইট ক্রিম লাগাই, কখনো অ্যান্টি এজিং ক্রিম লাগাই, ঠিক আছে, অল্টারনেটিভলি। এটা হচ্ছে এসেনশিয়াল নাইট ক্রিম, ওই সেম ভাবে নিয়ে মাসাজ করতে হবে। আর যদি অ্যান্টি এজিংও লাগাই, সেম ভাবে মাসাজ করতে হবে, করে কিছুক্ষণ ওয়েট করে শুতে চলে যাওয়া।
এই হচ্ছে একটা কি বলবো রুটিন। আমাকে ফেস ওয়াশ করতে হবে, আমাকে একটা সেরাম লাগাতে হবে, আমাকে একটা ডে ক্রিম লাগাতে হবে, একটা নাইট ক্রিম লাগাতে হবে। এইটা আমাকে মাথায় রাখতে হবে। একটা রুটিনের মধ্যে যদি আমরা চলতে পারি, আমরা সবাই চাই আমাদের স্কিন যেন গ্লো করে, আমাদের অনেক বয়স পর্যন্ত যেন আমাদের স্কিন, আমরা কেউ চাই না আমাদের স্কিন বুড়িয়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, চোখের পাতাটা ঝুলে গেছে। চাই কি আমাদের ভাল লাগে, কি আমাদের ভাল লাগে না। তখন আমরা আগের দিনের কথা, ইস আমাকে না এই অল্প বয়সে যা সুন্দর দেখতে ছিলাম, আমার স্কিন পুরো এরকম ছিল। আমার স্কিন তখনও থাকবে, পরেও থাকবে, কেন থাকবে না। অ্যাকচুয়ালি কি হয়, মানুষ কি হয় নিজেকে হারিয়ে ফেলে সময়ের সাথে সাথে। পরিবারের যত্ন একজন মহিলা যখন বিয়ে হয়ে আসে শ্বশুরবাড়ি, যখন বাপের বাড়িতে থাকে তার একরকম জীবন চলে, যখন সে শ্বশুরবাড়িতে আসে তার স্বামী, তার সন্তান, শ্বশুর শাশুড়ি সব কাজ কর্ম করতে করতে, সবাইকে সেবা করতে করতে নিজেকেই কোথায় হারিয়ে ফেলে দিল। হারিয়ে ফেলার ফলে সে হয়তো বুঝতেও পারছে না, বয়স কিন্তু তার বেড়েই যাচ্ছে, ওয়ান করে বেরিয়ে যাচ্ছে। তারপরে যখন 40-র কাছাকাছি এলো, তখন দেখছে আয়নার সামনে একদিন দাঁড়িয়ে, আরে আমার চোখের কোনায় কালি জমেছে, আমার স্কিনটা তো আর টান টান নেই, আমার স্কিনটা কিরকম কালচে কালচে ছোপ ছোপ পড়ে গেছে। তখন কিন্তু সে একটা ভেতরে ভেতরে একটা তার অনেক সময় দুঃখ হয় বা ফ্রাস্ট্রেশন হয়। কিন্তু আমি সেই ফ্রাস্ট্রেশন হতে দেবো না। আমি অরিশ বাউন্ডুবাড়ি রয়েছি, অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে, কেন সকালবেলা উঠে আমি তো প্রথম আমার মুখটা দেখি। অনেকেই আছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করার সময় নিজের মুখটা আমরা দেখি যে আমাকে কত বেশি ফ্রেশ লাগছে। যদি আমি দেখি আমাকে ফ্রেশ লাগছে, তো আমার সারা দিনটা কিন্তু ফ্রেশ যাবে। আর যদি দেখি যে আমার কোনো একটা মানে প্রবলেম লাগছে, স্কিনটা ঠিক লাগছে না, তখন কিন্তু আমার মনের কোথাও একটা খুঁতখুত শুরু হয়ে যায়। তো আমি চাইবো আপনারা সবাই ভালো থাকুন। তো চলে আসছি আপনাদের, আমি অনেকক্ষণ দেখালাম। সো আমি রেজিমটা দেখালাম। আচ্ছা, এবার রাত্রি বলছেন ম্যাম আজকে একটা কথা বলবে, আপনি কি কি না জানো না থাক যায়। ম্যাম অ্যান্টিসেপ্টিক ক্রিমটা এত ভালো, আমার নখের নিচে ছাল উঠে ছিল, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা ইউজ করে একদম ঠিক হয়ে গেছে। আর ক্ল্যাক লিপস একদম, তোমাকে আমি কি বলবো, আমার কোভিডের পর বললাম না চুল আর নখ আমার এফেক্ট হয়েছিল রাত্রি। প্রত্যেকটা নখ 2 হাতের আমার কান্না পেয়ে যেত দেখলে, মানে উঁচু নিচু মনে হতো পড়েই যাবে নখগুলো বোধহয়, মানে প্রত্যেকটা নখ ডিফর্ম হয়ে গেছিল আমার। তারপরে আমি কি করব অ্যান্টিসেপ্টিক ক্রিম ওই মোটা মোটা করে 2-3 বার করে লাগিয়ে রাখতাম, আর ঠাকুরের কাছে প্রে করতাম যে যেন আমার নখগুলো ঠিক হয়ে যায়, নখগুলো যেন সব না পড়ে যায়। এরকম কি বিচ্ছিরি হয়ে গেছে, নেল পলিশ করতে পারছি না, কিচ্ছু না। তো বাই দ্য গড গ্রেস অ্যান্টিসেপ্টিক আমাকে ঠিক করে দিয়েছে। এখন কেউ বলবে না যে আমার নখ ওরকম বিচ্ছিরি হয়ে গেছিল, এবড়ো খেবড়ো উঁচু নিচু, মানে কান্না পেত নিজের নখ দেখলে নিজের। কেমন লাগলো আপনাদের আজকে আমি যে বিউটি রেজিমটা দেখালাম, কি করে মাসাজ করতে হয়, কি করে অলিভ অয়েল স্যান্ডেল আপনার স্যাফরন অয়েল দিয়ে মাসাজ বা স্যান্ডেল অলিভ দিয়ে কিভাবে। তবে আমি বলবো ফেশিয়াল মাসাজের ক্ষেত্রে আমি স্যাফরনকেই বেশি প্রাধান্য দিই, বিকজ স্যাফরনের মধ্যে যে অ্যান্টি এজিং প্রপার্টিজ, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ অনেক বেশি থাকে। স্যান্ডেল অলিভ ইজ অলসো ভেরি গুড, বাট যদি ডিফারেন্স করা যায়, স্যাফরন ইজ মোর পোটেন্ট এই সব দিক দিয়ে। অ্যান্টি এজিং ফ্যাক্টর বা কারো স্ট্রেচ মার্ক যদি থাকে, সেই স্ট্রেচ মার্কটাকে রিডিউস করার জন্য, স্কিন টাইটনিং এর ক্ষেত্রে আমি স্যাফরনকেই ফার্স্ট মানে ইয়েতে রাখবো। আমার মুখটা আবার চকচক হয়ে গেল না, চকচক লাগছে। আচ্ছা ম্যাম, আমি ভিটা প্রিমিয়াম অল্টারনেটিভ ইউজ করছি, সাথে গ্রিন অ্যাপেল শ্যাম্পু। তারপর চুল পড়ছে, কি করব? চুল তো পড়বে মাম্পিতে। চুল কতটা পড়ে, ফার্স্ট অফ অল দেখুন আপনার চুল আগে কতটা পড়তো, নিশ্চয়ই অ্যাবনর্মাল হেয়ার লস হতো মাম্পিতে, ভালো করে বুঝুন। সেইটা স্লোলি কারো যদি 80-90টা চুল পড়ে, সেটা গ্র্যাজুয়ালি দেখবেন 50-60টা এসে দাঁড়াবে, তারপরে 30-40টা, তারপরে 15টা, এইভাবে কিন্তু রিডাকশন হবে। কখনোই ভাববেন না, এই যে বললাম, যদি মনের বিশ্বাস আর যদি মনের ফেথ থাকে যে এটা লাগালে আমার হবে, তো হবেই হবে। আজকে আমি দেখুন বারবার বলি, কোভিডের পর আমাকে এতটা ধৈর্য ধরতে হয়েছিল আমার মনোবলটাকে। আপনারা আমার মনোবল দিয়েছেন কেন? মিস্টার তিওয়ারি বলেছিল যে
এত মানুষ তোমার এই প্রোডাক্ট মেখে ভালো হয়েছে, তুমি হবে না কেন? তোমাকেও এটা দিয়েই ভালো হতে হবে। তো আলটিমেটলি প্রিমিয়াম আর ভিটা আমাকে ঠিক করে দিয়েছে। আর আরেকটা মাম্পিতে আরেকটা জিনিস বলি, ভিটা আর প্রিমিয়াম একসঙ্গে কেন ইউজ করছেন আপনি? আমি হয়তো ভিটা প্রিমিয়াম একসাথে ইউজ করেছি, বাট সবার ক্ষেত্রে, আমি নর্মাল মানুষের ক্ষেত্রে বলি না কেন। ভিটা হেয়ার লসটাকে কন্ট্রোল করে, আর প্রিমিয়াম হচ্ছে নিউ হেয়ার গ্রোথকে দেয়। কিছু কিছু সময় কি করে, ও পুরোনোটাকে ফেলে দিয়ে নতুনটা জায়গা নেবে, তখন পুরোনো চুলটা যখন পড়ে তখন মানুষ ভয় পেয়ে যেতে পারে যে আরে বাবা আমার চুল তো 2+2=4 পড়ছে। এই জন্য আমি কিন্তু বাইরে মানে মানুষকে আমি নিজে হলে কিন্তু তাই করেছি, প্রিমিয়াম ভিটা অল্টারনেটিভলি করেছি। বাট ইউজারদের ক্ষেত্রে আমি বলি আগে হেয়ার লস কন্ট্রোল করুন ভিটা দিয়ে, তারপরে প্রিমিয়ামে হাত দেবেন। তো মাম্পি দিয়ে আমাকে আপনি জানান বর্তমানে আপনার হেয়ার লস কতটা হচ্ছে, তারপরে আমি আপনাকে বলবো। পূজা ঘোষ, ড্যান্ড্রফের জন্য ম্যাম কি করবো একটু বলুন, এত ড্যান্ড্রফ পাচ্ছি না। পূজা ঘোষ, আমি বহুবার ড্যান্ড্রফ নিয়ে আলোচনা করেছি। নিম তুলসী সলিউশন তুলোয় করে নিয়ে আমি আগের দিন লাইভে দেখিয়ে দিয়েছি। আপনি যদি আগের দিনের লাইভগুলো দেখেন, কারণ একই প্রশ্নের উত্তর দিতে একটু অসুবিধা হয় ডেফিনেটলি, কেন ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন আসলে উত্তর দিতে সুবিধা হয়, কেন ড্যান্ড্রফ নিয়ে আমি বহু আলোচনা করেছি। লাস্ট দিন লাইভটাতেও কিন্তু গতকালই করেছি ফেসবুক লাইভ, গতকাল সিটিভিএনও করেছি, সেখানেও আলোচনা করেছি। নিম তুলসী সলিউশন এরকম ফাঁকা ফাঁকা করে পুরো ভালো করে আগে স্ক্যাল্পে দেবেন, তারপরে এরকম তুলোয় করে নিয়ে নিম তুলসী শুকনো মাথায় এইভাবে ঘষে ঘষে কিন্তু পুরো স্ক্যাল্পে লাগিয়ে দিতে হবে। আর হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন অল্টারনেট ডেজ, মানে একদিন নিম তুলসী একদিন অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, আর সঙ্গে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু হালকা গরম জলে ভালো করে এইভাবে ইউজ করবেন। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, সুতরাং এভরিডে আপনি করতে পারেন। শ্যাম্পু হচ্ছে আপনি মাথাতে ফার্স্টে জল দিয়ে চুলটা ভেজাবেন, হালকা গরম জল, ঈষতুষ্ণ লিউকওয়ার্ম, তাতে যতটা প্রয়োজন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা নেবেন, ভালো করে স্ক্যাল্পে এইভাবে ক্লিন আপ করবেন, মাথা ধুয়ে নেবেন, দ্যাটস অল। আর সপ্তাহে একদিন অরিশের নর্মাল হেনা প্লেন হালকা গরম জলে, ধরুন শনিবার বা রোববার যদি আপনার হেনা করেন আপনি অরিশের নর্মাল হেনা, এটাতে কিন্তু কোনো এক্সট্রা কালার নেই, যে হেনা তোলার সময় বুঝতে পারবেন হাতে কোনো কালার আসছে না, কেন এখানে আমরা আর্টিফিশিয়াল কোনো কালার অ্যাড করি না। তো এটা হচ্ছে পিওর হেনা, পিওর ন্যাচারাল হেনা। আপনার পরিমাণ যতটা দরকার আপনি নিয়ে নেবেন, গরম জল দিয়ে গুলে সঙ্গে সঙ্গে আপনি স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে লাগিয়ে আধ ঘন্টা 40 মিনিট যতটা সময় লাগে শুকোতে, শুকিয়ে গেলে আপনি ধুয়ে শ্যাম্পু করে ফেলবেন উইথ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। আমরা এই প্রসেসটা যদি আপনি ফলো করেন, আর যখন কোম্বিং করবেন, আমাকে কোমটা দাও, মানুষ না ডিপ কোম্বিং করে না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইভেন ওয়াই পিপল ডু নট ডিপ কোম। ডিপ কোম মানে বুঝতে পেরেছেন, একদম স্ক্যাল্পে চিরুনিটা যেন বসে, একদম স্ক্যাল্প, যাতে কোনো ব্লাড সার্কুলেশন হয় বা ড্যান্ড্রফের মতো ফাঙ্গাল গ্রোথও যাতে কমে যায়, মানে কমতে শুরু করে দেয়, সেটা করবেন। এইটা করুন। আর মিষ্টি জাতীয় খাওয়া দাওয়াগুলো একদম অ্যাভয়েড করুন। র হিটেড ডেয়ারি প্রোডাক্টস মানে চকোলেটস, আইসক্রিম বা যে সমস্ত ঠান্ডা পানীয়, এই ধরনের জিনিসগুলো একদম কিন্তু বর্জন করুন। এইটা করলে আমার মনে হয়, আর রোজ যদি মিষ্টি খাওয়ার হ্যাবিট থাকে সেটাকে আগে বন্ধ করুন। ময়দার তৈরি জিনিস, নর্মাল ভাত, রুটি, আটার রুটি, সবজি যা ইচ্ছা খান, কিন্তু ময়দার তৈরি জিনিসগুলোকে একদম বর্জন করুন। দেখবেন আমি যে আপনাকে সলিউশনটা, আপনি যদি এইভাবে ফলো করেন, ড্যান্ড্রফ কমবে তো কমবে। কেউ যদি বলে আমার ড্যান্ড্রফ কমেনি, আমি তাকে সামনে দাঁড়িয়ে 5 দিন শুধু অ্যাপ্লিকেশন করাবো, কমবে তো কমবেই। আমি সবসময় বলি যদি ঠিকঠাক ভাবে প্রোডাক্ট অ্যাপ্লাই করে ডেফিনেটলি তার রেজাল্ট হবেই হবে। আর যদি সে মনে করে যে আমি তাহলে বলবো সে মানবে না, ইদার আমি বলবো দাঁড়ান আমি 5 দিন আপনাকে অ্যাপ্লাই করাচ্ছি। তো ইউ হ্যাভ টু ফলো দিস থিং। তো পূজা আমি বলে দিয়েছি। শুভেন্দু ঘোষ ম্যাম, আমাকে গোগ্রিন কিছু পেলাম না। গোগ্রিন আপনি নিশ্চয়ই আসেননি তাই পেলেন না, পরের টাইমে চেষ্টা করবেন। অন্য আরো কিছু হচ্ছে যেটা
প্লাস্টিকের উপরে হবে সেটা করবেন। সেটা যদি হয়, দেখুন মুখ দেখা যেতে হবে, যারা করেছে তাদের প্রত্যেকের, যারা পেয়েছে তাদের কিন্তু মুখ দেখা গেছে, যারা গাছটা পুঁতেছে তাদের মুখ দেখা গেছে। মুখ যদি না দেখা যায়, শুধু হাত দেখা যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সুপর্ণা পাল দিদি, আপনার প্রোডাক্ট অনলাইনে কোথায় পাবো? সুপর্ণা, অনলাইনে সব জায়গায় পাবেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, অরিশ শপে। অরিশ শপেতে আপনার তো মানে অলওয়েজ ডিসকাউন্ট বা অফার যেগুলো থাকে সেগুলো আপনি অ্যাভেল করতে পারেন। অরিশ শপেতে পেতে পারেন, ফ্লিপকার্টে পেতে পারেন, আর দোকান থেকে চাইলে দোকান থেকে কিনতে পারেন। গিলয়ের জুসটা আবার আউট অফ স্টক হয়েছে। গিলয় স্টক, তোমাদের স্যারকে গিলয়টা আউট অফ স্টক কেন? আমি তো নিয়ে গেলাম সেদিন, আমি তো নিয়ে গেলাম গিলয় জুস ছিল তো, আমি তো পরশু দিনের আগে। অনলাইনে কি আউট অফ স্টক হয়ে গেল? স্যার চেক করছে না, আমি নিজেই নিয়ে গেছি। সঙ্গে দাও, লিপস্টিকটা দাও না ব্যাগ থেকে এনে। আচ্ছা, আমাকে বলুন আমার বিউটি রেজিমটা যে দেখালাম আপনাদের কেমন লাগলো সেটা বলুন তো। দেখে মানে কিছু বুঝেছেন, কিছু শিখেছেন? ম্যাম, আমার উইন্টারের ড্রাই স্কিন অ্যারাউন্ড দ্য মাউথ এরিয়া, ফোরহেড, ব্ল্যাক পেজ। তুলসী পাল, আপনি একটা মেসেঞ্জারে ছবি পাঠান যেখান থেকে আমি প্রোগ্রাম করছি। না না, আছে গিলয় আছে। কে বললেন গিলয় তুলসী নেই? কে বললেন? নীতি চক্রবর্তী, গিলয় তুলসী জিঞ্জার আছে। সরি ডিয়ার, দেখুন আরেকবার, আছে, পেয়ে যাবেন। অনলাইনটা ভালো, অরিশ শপেটা দেখুন ভালো করে, অরিশ শপেতেই পেয়ে যাবেন। মুখ ফুক ধুলাম না, লিপস্টিকটা পুরো। আমি এইটুকুনি শিওর যে একবার অরিশের প্রোডাক্টে হাত ধরবে, যে অরিশের হাত ধরবে, যে আমার হাত শক্ত করে ধরবে, সে আর অরিশের প্রোডাক্ট ছাড়তে পারবে না। বিকজ এই মানে একদম কোর অফ দ্য হার্ট থেকে প্রোডাক্টগুলো তৈরি করা হয়। আচ্ছা ম্যাম, অ্যাপেল সিডার ভিনেগার কবে আনবেন? আমি তো এরকম কিছু বলিনি অ্যাপেল সিডার ভিনেগার আনবো। মানে কি কারণে অ্যাপেল? আপনারা না এত অ্যাডভার্টাইজমেন্টের পিছনে যাবেন না, তাহলে আজকে অ্যাডভার্টাইজমেন্টের পেছনে বেশি দৌড়ান বলেই আজকে বিভিন্ন কোম্পানি এটা এই মানে কি বলবো, ইয়েগুলো অ্যাডভান্টেজগুলো নেয় এবং নতুন নতুন প্রোডাক্ট আনে এবং মানুষ সেই পিছনে দৌড়াতে থাকে। আবার সেই প্রোডাক্টটা দেখবেন উধাও হয়ে গেছে, ওই প্রোডাক্টটাই নেই, আবার আরেকটা প্রোডাক্ট। তো অ্যাপেল সিডার ভিনেগার কিসের জন্য দরকার? কেন আমার ত্রিফলা এত ভালো কাজ করে, ওয়েট ম্যানেজমেন্ট, ডিটক্সিফিকেশন, আমি কেন অ্যাপেল সিডার ভিনেগার আনতে যাব? আমার প্রোডাক্ট রয়েছে এত ভালো, আমি কেন আলাদা করে? হ্যাঁ, আমি যদি মনে করি যে আমার কমার্শিয়ালি আমার একটা এসকিউ বাড়বে, আমার ঘরে টাকা ঢুকবে, আমি নিশ্চয়ই আরো আমি বুঝে বুঝে প্রোডাক্ট আনি। যখন যে প্রোডাক্টটা সত্যি মানুষ, যেমন ভিটামিন সি সেরাম ছিল না, ভিটামিন সি ফেস ওয়াশ ছিল না, বা যেগুলো ছিল না সেগুলো অ্যান্টি এজিং ফেস ওয়াশ ছিল না, সেগুলো আমি লঞ্চ করেছি। যেটা আমার সত্যি নেসেসিটি, যেটা বছরের পর বছর থাকবে, যে প্রোডাক্টটার ইউটিলিটি থাকবে, সেই প্রোডাক্টটাই আনবো না। মানে মানে হুজুগের প্রোডাক্ট আমি আনতে পারবো না, আনবো না। আপনার স্কিনটা আরো গ্লোয়িং হয়ে গেছে। একদম, আমি রেগুলারলি যেভাবে মেনটেন করি গ্লোয়িং হতে বাধ্য। কেন আপনাদের সামনে আমি দেখালাম কিভাবে আমি ম্যাঙ্গো মাসাজ হানি ক্রিম বলুন, এসেনশিয়াল নাইট ক্রিম, অ্যান্টি এজিং, এর মধ্যে থাকি ভিটামিন সি সেরাম, আলমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, ভীষণ স্কিনটাকে গ্লো করে। যা প্রোডাক্টই মাখুন না কেন অরিশের, এবং স্যাফরন বডি অয়েল কেউ যদি রেগুলার মুখে মাখে, যার ব্রণ বা র্যাশের সমস্যা নেই, নর্মাল টু ড্রাই স্কিন, মানে এত ভালো স্কিন গ্লো করবে, মানে যেরকম বলছেন না আমার স্কিন গ্লো করছে, তো ওই রকমই গ্লো করবে কিন্তু স্কিন। আজকে আমার স্কিন, আমার কনফিডেন্স লেভেল এতটাই যে আপনাদের সামনে কিন্তু আমি মেকআপ তুলে ডেমনস্ট্রেট করে দেখালাম যে ইট ইজ মাই স্কিন, এই রকম আমার স্কিন। আজকে যদি আমার সেই নিজের স্কিনটাই না ভালো থাকতো, আর আমি যদি রং দিয়ে ঢেকে রাখতাম, তাহলে কিন্তু আমার মানে সেই কনফিডেন্সটা হতো না আপনাদের সামনে এসে ডেমনস্ট্রেট করার। বেবিদের জন্য প্রোডাক্ট আছে কি বলছে
সুপ্রিয়া মন্ডল দিদি বেবিদের জন্য প্রোডাক্ট আছে? হ্যাঁ, বেবি প্রো রেঞ্জ আছে, বেবি বডি অয়েল, বেবি হেয়ার অয়েল, বেবি শ্যাম্পু, বেবি বডি ওয়াশ সবই আছে। SLS ফ্রি শ্যাম্পু, SLS ফ্রি বডি ওয়াশ। অরিশপ অ্যামাজন ফ্লিপকার্ট থেকে বাই করতে পারেন, সুস্মিতা রয় বলেছে। হ্যাঁ, কৃষ্ণা সিং, হাই ম্যাম আপনার প্রোডাক্ট অসাম, থ্যাংক ইউ। একদম অসাম আমি বলবো, একদম ঠিক কথা বলেছেন। আর প্লাস্টিক কটা ডাস্টবিন ফেলতে হবে? ওটা স্যারকে জিজ্ঞেস করো তো, যে প্লাস্টিকের ওইটা কি কোনো দিয়ে দেবে ওটা ডাস্টবিনে মানে থেকে প্লাস্টিকের ব্যাপারটা আরেকবার অ্যানাউন্স করে দেবো তাহলে। হ্যাঁ, পর্ণা সাহা, হাই দিদি। হাই পর্ণা। লাবণিকা পল, ম্যাম আমার মেয়ে 5 ইয়ার্স হলো, কি কি প্রোডাক্ট ইউজ করবে বলুন প্লিজ। লাবণিকা, বেবি প্রো শ্যাম্পু, বেবি বডি অয়েল, বেবি বডি লোশন, বেবি প্রোডাক্ট যা আছে সেটুকুনি করাবেন। একটা বেবির জন্য যে কটা প্রোডাক্ট লাগে, কেন প্রথমত বলি বেবি বডি অয়েল কিন্তু কম্বিনেশন অফ স্যাফরন অ্যান্ড সানডেল অলিভ, আর বেবি বডি অয়েলে স্যাফরন অয়েল আছে, অরেঞ্জ অয়েল আছে। বেবি বডি অয়েলটা, এই বেবি বডি অয়েলটা কিন্তু বড়রাও লাগাতে পারে। ইটস অলসো বেবি বডি অয়েলটা চাচ্ছি, হেয়ার অয়েল দিয়ে দিয়েছো। বেবি বডি অয়েল কই? এখানে নেই। এই বেবি বডি অয়েলটা কোথায়? আমাকে দিয়ে দিয়েছিলে সেদিন? হ্যাঁ, আমাকে দিয়ে দিয়েছিলে, তারপরে আর এখানে রাখুনি। আর এখন আনতে হবে না। বেবি বডি অয়েলটা হচ্ছে বড়রাও ইউজ করতে পারে। ওতে লিকুইড প্যারাফিন, বা আমি বারবারই বলি প্যারাফিন কিন্তু আমাদের স্কিনকে ড্রাই করে দেয়, লিকুইড প্যারাফিন, যেটা আমাদের স্কিন আরো প্লাস্টিকের ব্যাপারটা, এনি প্লাস্টিক আইটেম। আমাদের যে কন্টেস্টটা আরেকটা আসছে, হ্যাঁ পেজে দিয়েছি, একটু কাইন্ডলি পেজটাকে ভালো করে দেখুন। প্লাস্টিক আইটেম আশপাশ থেকে 20টা আইটেম, সেটা স্পুন হতে পারে, বোতল হতে পারে, প্লাস্টিক ব্যাগ হতে পারে, তুলতে হবে। তুলে ডিসপোজ মানে হয়তো যে ময়লা ফেলার গাড়ি এলো, বা ডাস্টবিনে দিয়ে ফেলো। এখানে বলা হচ্ছে যে প্লাস্টিক ফেলতে, দেখবেন বাড়ির সামনে অনেক সময় প্লাস্টিক লোকে ফেলে চলে যায়, ফেলে দিল, সেগুলো ওটা ভিডিও করতে হবে। হ্যাঁ, ভিডিও করে ওটা পাঠিয়ে দেবে। লাস্ট ডেট ফিক্স হয়ে যাবে। লাস্ট ডেট আমরা কি করবো ওটাতে বলো? ওটাতে প্রাইস কি আছে? এনি সেরাম আছে, এনি সেরাম আপনাদের পছন্দের যে কোনো। কতজনকে আমরা দেবো দেখি, কতজন পায় দেখি। 5 তারিখের মধ্যে যতজন আসবে, এর আগে আমরা স্মার্ট ওয়াচ আর পুরো ভিডিওটা, যেটা আমরা গাছের ক্ষেত্রে যেগুলো ডিসকার্ড হয়েছে ভিডিও, যারা শুধু হাত দেখিয়েছে, মুখ দেখা যাচ্ছে না, তারা ডিসকার্ড হয়ে গেছে। আর যতজন পেয়েছে তারা প্রত্যেকেই মুখ দেখিয়েছে এবং খুব ভালো ভালো ভিডিও আমরা পেয়েছি। আমি থ্যাঙ্কস টু, আবার ওদেরকে থ্যাঙ্কস জানাই যারা এত সুন্দর করে দিয়েছে। যে একটা সোশ্যাল ওয়ার্ক, ইট ইজ রিয়েলি গাছ লাগানো মানে একটা গাছ একটা প্রাণ। গাছ লাগানো মানে আমাদের শরীরে অক্সিজেন লেভেল বাড়িয়ে দেওয়া। আমরা তো গাছ দেখে আমরা বড় হয়েছি, তো আমাদের ছোটবেলাটা আমার খুব মনে পড়ে এক এক সময় যখন একা বসে থাকি, তখন ভাবি যে আমাদের ছোটবেলাটা আমরা কিরকম ভাবে বড় হয়েছি। আমরা খেলেছি, মাঠে খেলেছি, ঘাস পেয়েছি, ঘাসের সঙ্গ পেয়েছি, বড় বড় গাছ, বিশাল বড় বড় রেন ট্রি আমার স্কুলে ছিল। স্কুল থেকে ফেরার সময় একটা বিশাল অশ্বত্থ গাছ ছিল, মানে বিশাল বড়, যেখানে পাখিরা বসে থাকতো, কিচিরমিচির করতো। বিশাল, একপাশে অশ্বত্থ গাছ, একপাশে বট গাছ ছিল ওই রাস্তাটা। মানে ওগুলো ভীষণ মনে পড়ে, কিন্তু আজকালকার বাচ্চারা এগুলো কিছুই পায় না, সব ইট পাথর হয়ে যাচ্ছে। এটা তো সত্যি সমাজের সোশ্যাল ব্যাপারটার জন্য ডেফিনেটলি ভালো না। কেন যত ধুলো, যত মানে ইট পাথর ধুলো ময়লা বেড়ে যাবে, তত অ্যাজমা রুগী আমরা, এই যে আজকে পলিউশন বেড়ে গেছে, অ্যাজমা রুগী বেড়ে গেছে। এত অ্যাজমা রুগী মানে ভাবা যায় না। একটা ডাক্তারের যদি কোনো পালমোলজিস্ট মানে লাংসের যে ডক্টর হয়, পালমোলজিস্ট, পালমোনারি ফাংশন নিয়ে যারা ডিল করে, তাদের চেম্বারে এখন মানে দেখানো ডাক্তার দুঃসাধ্য। মানে এক একটা ডক্টরের চেম্বারে মানে কত পেশেন্ট, মানে কতজন এখন রুগী হয়ে যাচ্ছে, সিওপিডির প্রবলেম হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের ইনহেলার নিতে হচ্ছে। তো আমরা কেননা আমরা যদি এরকম একটা মোটিভেশন লেভেল
তৈরি করি মানুষের মধ্যে, আরে গাছ লাগাও প্রাণ বাঁচাও, গো গ্রিন, এটা মানে সত্যি হয়তো মানে আগামী দিনে আমাদের সমাজটাকে আমাদেরকে ভালো রাখতে হবে, অক্সিজেন লেভেল বাড়াতে হবে, পলিউশন ফ্রি জোন করতে হবে। পলিউশন যত কমে যাবে আমরাও কিন্তু রোগ ভোগের শিকারের থেকে অনেকটা কমে যাবে। এই যে প্লাস্টিক ফেলা, এগুলো তো ভালো না, হাইজিন নয় একেবারে। হ্যাঁ, তো এই প্লাস্টিকগুলো সঠিক জায়গায় ডিসপোজ করতে হবে। তো এটাই আমাদের একটা একটা করে সোশ্যাল কন্টেস্ট থাকবে। এছাড়াও তো আমাদের কুইজ কন্টেস্ট থাকে, গতকালই আমি করেছি। তো আপনাদের সহযোগিতা আমি পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। অরিশকে আপনারা প্রথম থেকে সহযোগিতা করে গেছেন, আজকে যেটা করছেন আমি জানি আগামী দিনেও করবেন, এবং এইভাবে আমি চাইবো আপনাদের সহযোগিতা। চন্দ্রমা মান্না বলছে ম্যাম ব্ল্যাকহেডস হয়ে কালো হয়ে যাচ্ছে, কি প্রোডাক্ট ইউজ করবো বলে দেবেন। চন্দ্রমা মান্না আমাকে একটা মেসেঞ্জারে, বায়োন্যাচারালস পেজে একটা অফিসিয়াল মেসেঞ্জারে ছবি পাঠান, আমি দেখবো ব্ল্যাকহেডস হয়ে কেন দাগ হয়ে যাচ্ছে। বিকজ ব্ল্যাকহেডস কেন হয়, যত বেশি আপনারা দেখেছেন যারা সেলনে গিয়ে প্রিকিং করে, যত বেশি প্রিকিং করবেন তত বেশি ব্ল্যাকহেডস বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না। ফার্স্ট অফ অল ব্ল্যাকহেডস হয় কেন, আপনার যখন সেবামটা যেখান দিয়ে অতিরিক্ত বেরোচ্ছে সেটা যদি ক্লগ হয়ে যায়, এরিয়াটা যে কোনো কারণেই ক্লগ হতে পারে, তো তারপরে যেটা হোয়াইট হেডস ফর্মেশন হয়, তারপরে সেটা অক্সিডাইজড হয়ে গিয়ে কিন্তু কালো কালো পুটকি পুটকি হয়ে যায়। তারপরে ওগুলোকে খুঁচে খুঁচে বার করা এবং রাপচারও হয়ে যেতে পারে। এক মাস খোঁচাবেন, পরের মাসে দেখবেন আবার হয়ে যাচ্ছে। ইট ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। পার্মানেন্ট সলিউশন করতে হবে, যেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করা, বিশেষ করে যেখানে অয়েল সিক্রেশন বেশি হওয়া সেই জায়গাগুলোকে ভালো করে, ইদার যদি অয়েল সিক্রেশন বেশি হয় তাহলে তুলসী চন্দন ফেস ওয়াশ ইউজ করতে হবে, না হলে অয়েল সিক্রেশন যদি অত বেশি না হয় তাহলে ভিটামিন সি ফেস ওয়াশ। ভিটামিন সিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে, যেটা কিনা ব্ল্যাকহেডস হয়ে যাওয়াটাকে কমাবে। ভিটামিন সি সেরাম এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে। জেল বেস কোনো ক্রিম ইউজ করবেন না, জেল বেস প্রোডাক্ট ইউজ করবেন, সেরাম ইউজ করবেন। তো একটা স্টেপ বাই স্টেপ আপনাকে ব্যাপারটাকে কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করতে হবে চন্দ্রমা, একদম নির্মূল, যাতে ভবিষ্যতে আর কোনো সময় আপনার ব্ল্যাকহেডস হওয়ার মানে জায়গাটাই কিন্তু আস্তে আস্তে চলে যায়। তো আপনি আমাকে একটা ছবি পাঠান, এমনিতে একটু এক্সফোলিয়েশন লাইক ধরুন বডি পলিশ আছে অরিশের, সেটা নাকে, বা গ্লো সিক্রেট স্ক্রাব বডি পলিশ দিয়েও করতে পারেন। বডি পলিশ যেটা বডিতে লাগায় বা মুখে লাগায়, নাকে একটু এক্সফোলিয়েশন করলেন, বা উইকে 3 days 4 days আপনি হোল ফেসে করলেন, ব্যাস নাকেও একটু লাগিয়ে একটু বেশি করে এরকম করে হালকা হাতে এক্সফোলিয়েশন করবেন। হ্যাঁ, এটা করবেন, ভিটামিন সি সেরাম লাগাবেন, মানে এগুলো কতগুলো জিনিস করলে আমার মনে হয়। আর অয়েল সিক্রেশনটা পার্টিকুলার জোনে কমিয়ে ফেলতে হবে। যেটা তুলসী চন্দন ফেস ওয়াশ যেটা অরিশের রয়েছে, এটা কিন্তু একদম অয়েল সিক্রেট সেবামটাকে একদম নর্মাল করে দেয়, কিন্তু একবার নর্মাল হয়ে গেলে আর ওইটা ইউজ করবো না। তখন আমরা ভিটামিন সি, এটা হচ্ছে তুলসী চন্দন ফেস ওয়াশ, যেটা টোটালি অয়েল সিক্রেশনটাকে কমিয়ে দিল, কমিয়ে দেওয়ার পরে অয়েলটাকে ব্যালেন্স করে দিল। তারপর কিন্তু যখনই দেখবো আর অয়েল সিক্রেশন হচ্ছে না, আমি দেন শিফট হয়ে যাব ভিটামিন সি ফেস ওয়াশে, যেটা কিনা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রয়েছে। কোজিক মানে কোরিয়ান কোজিক রয়েছে, জাপানিজ কোজিক রয়েছে, এবং কিউই রয়েছে, যেটা কিনা সব সময় আমাদের ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনের এই ধরনের অক্সিডেশন হয়ে যায় যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসে পরিণত হয়, সেইটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসবে। সো আমি বলবো আপনি একটা ছবিও আমাকে পাঠাতে পারেন, ইফ ইউ রিকোয়ার ইউ ক্যান চন্দ্রমা, you can send me a picture of your face with your blackheads so that I can go through it. কৃষ্ণা সিং ম্যাম মতো আপনার মতো হেয়ার কালার কিভাবে পাবো বলবেন প্লিজ। চন্দ্রমা, আমার মতো হেয়ার কালার পেতে গেলে আমি তো আগে কালার করতাম, এখন আর কালার করি না। যেটা হচ্ছে হেনা, হেনাকে আগের দিন রাত্রিবেলা বিটের জুস, আমি বহুবার বলেছি যে বিট বাজারে পাওয়া যায়, 3-4টে মিক্সিতে দিয়ে ভালো করে জুস বের করুন, 100 ml 150 ml জুস বার করে রাত্রিবেলা হেনাটাকে পুরো অরিশের হেনাটাকে গুলে রেখে দেবেন। ওটা অ্যাটলিস্ট পরপর করবেন, প্রতি শনিবার করে সপ্তাহে মাসে অন্তত 4 বার করুন। করার পরই দেখবেন আস্তে আস্তে কালার আসতে শুরু করে দিয়েছে। এটা করলেই আস্তে আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি আগে কালার করতাম, এখন টোটালি আবার কালার করা বন্ধ করে দিয়েছি।
আমি কি এইবার ভিডিও করলে হবে? আমার কি এইবার? আপনি যদি হন তাহলে পাবেন, কেন হবে না? এতজন পেয়েছে, আপনার যদি মানে লাখে এসে যায় আপনি পেয়ে যাবেন। এত মানুষ তো পাচ্ছে, এত মানুষ প্রাইজ পাচ্ছে, এত মানুষ স্মার্ট ওয়াচ পেয়েছে, এত মানুষ প্রোডাক্ট পাচ্ছে। টিটু বসাক বলছে দিদি আপনার জিনিস মেখে খুব ভালো আছে। থ্যাংক ইউ টিটু। শিউলি মজুমদার দিদি, যে কেউ খেতে পারবে কোনটা? বুঝলাম না, কোনটা খাওয়ার কথা বলছো? টিটু বল ভিটামিন সি প্রোডাক্টগুলো ডানলপ এরিয়ায় পাঠান। ডানলপে টিটু, ডানলপে যে ডিস্ট্রিবিউটার আছে একটু কাইন্ডলি বলুন তো। এখন আমার সেলস টিম আছে, আমাকে বলেছে ম্যাডাম আপনি যে কোনো দোকানে যে কোনো লোক পাঠাবেন, প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল। আমাকে কাইন্ডলি বলুন তো টিটু বসাক, আপনার ডানলপ এরিয়ায় কোন দোকানে, কোন কোন দোকানে একটু কাইন্ডলি এক্ষুনি বলুন আমাকে, আমার জানা এটা ভীষণ দরকার। আপনারা আবার বলে দিচ্ছি, অনলাইনে অরিশের প্রোডাক্ট তো পাবেনই, অরিশ শপে, ফ্লিপকার্ট, অ্যামাজন, এছাড়া দোকান, যে দোকানে আপনারা যখনই যে প্রোডাক্ট পাবেন না কাইন্ডলি আমাদেরকে জানাবেন, হেল্পলাইনে একটু জানিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটার একটা স্টেপ নেব। অবভিয়াসলি আমি কিন্তু এটা নিজে এটাকে মনিটরিং করি, মিস্টার ত্রিপাঠী এটা মনিটরিং করে। সুতরাং আপনাদের অসুবিধা মানে আমার অসুবিধা। একটা মানুষ প্রোডাক্ট কিনতে গিয়ে কাস্টমার যখন একটা দোকানে দোকানদারের দায়বদ্ধ, কেন ওই এরিয়াতে ডিস্ট্রিবিউটার আছে, ডিস্ট্রিবিউটার দায়বদ্ধ প্রোডাক্টটাকে ঠিক মতো দোকানে ডিস্ট্রিবিউট করা, এবং দোকানদার হচ্ছে দায়বদ্ধতার মধ্যে পড়ে একটা প্রোডাক্টকে মানুষের হাতে তুলে দেওয়া। সুতরাং আমি চাইবো আপনাদের কাছ থেকে জানতে যে আপনারা যখনই যে প্রোডাক্টটা দোকানে, যারা অনলাইনে কেনেন তাদের কোনো প্রবলেম নেই, যারা অফলাইন, যারা দোকান থেকে প্রোডাক্ট কিনতে যান তাদের যদি কোনো রকম অসুবিধা ফেস করেন আমাদেরকে জানাবেন। আমরা নিশ্চয়ই সেই বিষয়টা, আমি পার্সোনালি সেই বিষয়টা হ্যান্ডেল করব। রুনা ব্যানার্জি ম্যাম, আমার মেয়েকে হলদি নিম ফেস ওয়াশ প্রেসক্রাইব করেছিলেন, কিন্তু ওটা 3 বার মুখেতেই মুখ ভর্তি প্রচুর র্যাশ বেরিয়েছে। কি ড্রাই স্কিন? আমি বুঝতে পারছি না রুনা ব্যানার্জি। রুনা ব্যানার্জি আপনি একটু মেয়ের ছবিটা পাঠান তো, আমি বুঝতে পারলাম না। আপনার মেয়েকে শুধুই বা আমি হলদি নিম ফেস ওয়াশ কেন বলবো? এটা তো হতেই পারে না। আমি কাউকে দিলে একটা বিউটি রেজিম দেবো, আমি শুধু আপনার মেয়েকে কেন বলতে যাব হলদি নিম ফেস ওয়াশ? হলদি নিম ফেস ওয়াশে এমন কিছু নেই যে মুখে র্যাশ বেরোনোর মতো কিছু নেই। আপনি কাইন্ডলি আপনি আমাকে ছবিটা পাঠান। আর সেন্সিটিভ, ড্রাই সেন্সিটিভ স্কিন, তো সুতরাং আমি তো, আপনি আমাকে বলুন আমি কোথায় আপনার মেয়েকে অ্যাডভাইস করেছি সেই জায়গাটা বলুন আগে। রুনা ব্যানার্জি ইমিডিয়েটলি বলুন কোথায় আমি আপনার মেয়েকে অ্যাডভাইস করেছি হলদি নিম ফেস ওয়াশ। কেন আমি শুধু তো হলদি নিম, যদি কারোর ড্রাই সেন্সিটিভ স্কিন আছে তার তো রেজিম আছে, তো সেই রেজিম, তার তো রেজিম ফলো করতে বলবো, ডেফিনেটলি বলবো না একটা ফেস ওয়াশ। এরকম দেখেছেন আমি যখন এখানে অ্যাডভাইস করি বা সিটিভিএনে অ্যাডভাইস করি বা কাউকে বলেছি একটা ফেস ওয়াশ মাখুন, আমি একটা রেজিম বলি। সুতরাং কিছু বলার আগে অনেক কিছু ভেবে বলবেন। রুনা ব্যানার্জি ইজ টেলিং যে তার মেয়ে বোধহয় তাকে নাকি শুধু হলদি নিম ফেস ওয়াশ বলেছি ইউজ করতে, 2-3 বার মেখে নাকি র্যাশ বেরিয়ে গেছে। এটা হতে পারে? কাউকে সেই জন্য এই ধরনের কথা বলবেন না। কেন যারা আমার দেখছে তারা সবাই জানে, বা আমার যদি বিগত এত ভিডিও দেখেন কোথাও দেখবেন না যে আমি বলেছি কাউকে একটা প্রোডাক্ট লাগানোর জন্য। কেউ বলবে না, ইভেন আমার হেল্পলাইনও বলবে না। আরেকটা বলে দাও, আমরা আমাদের যারা ইউজার, হ্যাঁ, যেমন বৈশাখী আছে, জয়িতা, এরকম যারা যারা আছে, তাদের যদি ফটো, কেন ওরা তো ইউজার, অ্যাকচুয়াল ইউজার ইউজ করতে চায় ওয়েবসাইটে, আমরা কিন্তু ওদের ফটো ইউজ করি। এজ কি লিখে যেটা কি মাইনাস এজ 12+, হ্যাঁ, তাহলে আরোই বলবো আমরা হচ্ছে, কিন্তু তাদেরকে তাদের ফটো যদি তারা ইন্টারেস্টেড হয় তাদের ফটো আমরা ওয়েবসাইটে দেবো, হ্যাঁ, যদি কেউ যদি ইন্টারেস্টেড হয়। 12+ তো ঠিক আছে। আচ্ছা দিদি, আমার হেয়ার লম্বা কম হয় কি করব? অনুস্থিতি সাহা, দিদি আমার হেয়ার লম্বা কম হয় কি করব?
লম্বা দেখো জেনেটিক্যালি যদি লম্বা কম হয় তাহলে কিছু করার নেই, তাও তোমাকে আমি বলতে পারি অরিশের নর্মাল হেয়ার অয়েলটা উইকে 3 days করে ভালো করে স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে। আচ্ছা আরেকটা জিনিস বলি রুনা ব্যানার্জি, আচ্ছা দেখুন আরেকটা জিনিস বলে দিই, 1 মিনিট পানু 1 মিনিট দেখো কেমন রুনা ব্যানার্জি কি লিখেছে, ড্রাই সেন্সিটিভ স্কিন। তা সেন্সিটিভ স্কিন মানে র্যাশ ছিল, সেন্সিটিভ স্কিন মানে কি র্যাশ ছিল, তাহলে উনি কি করে বললো এটা দেখো নিজে বলে নিজে। আপনি লিখেছেন ড্রাই সেন্সিটিভ স্কিন, তা ড্রাই সেন্সিটিভ মানে কি, সেন্সিটিভ মানে তো র্যাশ প্রোন স্কিন, তো সুতরাং র্যাশ প্রোন স্কিনই তো ছিল। তো প্লিজ কাইন্ডলি যদি ভালো মানে সাজেশন নিতে হয় আপনি নিন, আমি অলওয়েজ আপনাদের পাশে, আমি সবসময় বলি আমি আপনাদের পাশে আছি, কিন্তু এরকম বলবেন না প্লিজ। আচ্ছা চুল লম্বা কম হয়, হেয়ার প্লাস নর্মাল ভালো করে স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে মাখবেন, মেখে 1 ঘন্টা রাখবেন, রেখে নর্মাল শ্যাম্পু দিয়ে অরিশের নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। আর হেয়ার প্রোটিন প্যাকটা সপ্তাহে 1 দিন বা 2 দিন করে লাগাবেন, নর্মাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। তাতে দেখুন যে আপনার যদি মনে হয় চুলটা বৃদ্ধি পাচ্ছে, বার হচ্ছে লেংথে, তাহলে আপনি কন্টিনিউ করবেন। আর এটা হচ্ছে প্রোটিন প্যাকটা, ঠিক আছে, প্রোটিন প্যাকের কন্টেনার চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রোটিন প্যাকটা, হেয়ারে প্রোটিন হাইড্রোলাইজ প্রোটিনটা যত মাত্রায় যাবে তত চুলের জন্য ভালো। সপ্তাহে 1 দিন একদম স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে প্রোটিন প্যাকটা লাগাবেন, লাগিয়ে 40 মিনিট মতো রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন, শ্যাম্পু করে নেবেন নর্মাল শ্যাম্পু। এইটা করুন, করে দেখুন, যদি আপনার মানে নিজে ফিল করেন যে ভালো হচ্ছে, 1-1.5 মাস করলেই আপনি বুঝতে পারবেন, আমাকে জানাবেন, তাহলে আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা নাম নামিশা কর্ন, হ্যাঁ হ্যালো ম্যাম, আমার খুব ইম্পর্টেন্ট হেয়ার ফল হচ্ছে, হেয়ার রাফ হয়ে যাচ্ছে, কি ইউজ করব, কি খাবো, আমার 2 years এর ওকে বেবি কেশর বডি অয়েল, স্যাফরন বডি অয়েল আপনি না ইউজ করে, বেবিদের জন্য তো বেবি বডি অয়েল আছে, ওটার মধ্যে তো স্যাফরন আছে, বেবি বডি অয়েলটা আমাকে দিয়ে দিয়েছো না, সমস্যা হয়েছে। সঙ্গীতা এটা একটুখানি মাথায় রেখো, আমি নিয়ে গেলাম সেদিন বেবি বডি অয়েল, তোমার তো মাথায় রাখা উচিত ছিল, এখানে পেয়েছো। আচ্ছা এটা হচ্ছে বেবি বডি অয়েল, যার মধ্যে কিন্তু স্যাফরন অয়েল আছে। আবারও বলছি, বেবি বডি অয়েলটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে। স্যাফরন অয়েল এবং স্যান্ডাল অলিভের কম্বিনেশন কি কি আছে দেখুন, হরিদ্রা আছে, গাজরের তেল আছে, শ্বেতচন্দন আছে, স্যাফরন মানে কেশরের অয়েল আছে, ল্যাভেন্ডার অয়েল আছে, অরেঞ্জ অয়েল আছে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে, বাদাম তেল আছে। তো বেবি বডি অয়েলটাও কিন্তু দুর্দান্ত, এটাও আমি মাঝে মাঝে মাখি, দুর্দান্ত অয়েল। এইটাকে দিয়ে বেবিকে মাসাজ করেন, কিন্তু বডি অয়েল লাগিয়ে রোদ্রে রাখবেন না, অনেকে আছে না তেল মাখিয়ে বেবিকে রোদ্রে রেখে দেয়, একদম না, ভালো করে লাগাবেন, 5-10 মিনিট রাখবেন, রেখে স্নান করিয়ে ফেলবেন। আর আপনার ম্যাম আপনার হেয়ার ফল হলে ভিটা আর হেয়ার প্রোটিন প্যাক, ব্যাস, আর কিছু করতে হবে না। আপনি ভিটা এভাবে লাগাবেন, দেখুন ভিটাও অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিটাতে যদি কারো হেয়ার লস না কমে, মানে আমার কোনো কিছুতেই মনে হয় না কমবে। এই যে স্ক্যাল্প এরকম থাকা করে করে, ঠিক আছে, পুরো স্ক্যাল্পে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে লাস্টে এইভাবে মাসাজ করবেন। দেখুন এত সুন্দরভাবে মনে হয় কেউ আপনাকে কোনো ব্র্যান্ড, আমি একজন ব্র্যান্ড ওনার হয়ে যেভাবে আপনাদের বুঝিয়ে দিই যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় একটা প্রোডাক্ট ইউজ করতে, এইভাবে মাসাজ করবেন যাতে রক্ত সঞ্চালনটা বাড়ে আর আপনার চুলটা স্ট্রং হয়। ভিটাটা এইভাবে শুকনো মাথাতে লাগাবেন, সেটা বিকেলে লাগান বা স্নান করার 2 ঘন্টা আগে লাগান, যখনই লাগান শুকনো মাথাতে। আর সপ্তাহে 1 দিন হেয়ার প্রোটিন প্যাকটা
স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে হেয়ার প্রোটিন প্যাক লাগাবেন, লাগিয়ে এরকম হালকা হালকা মাসাজ করবেন, দিয়ে চুলটা এরকম ক্লাচার ক্লিপ দিয়ে এরকম আটকে রেখে দেবেন, 40 মিনিট রাখবেন, তারপরে ওয়াশ করে শ্যাম্পু করে ফেলবেন। ঠিক আছে? কোন শ্যাম্পুটা করবেন চুল সফট করার জন্য? আমি যেরকম করি এখন, একদম চুলটা আমার একদম সফট হয়ে গেছে। হেয়ার প্রোটিন মিল্ক শ্যাম্পু, কেরাটিন শ্যাম্পু অ্যাকচুয়ালি এটা কিন্তু রেগুলার করতে পারেন। মানে যদি তেল মাখেন, তেল মাখলে কিন্তু এতে যেহেতু ফেনা কম হয়, তেলটা কাটতে চাইবে না। যদি তেল মাখা অবস্থায় কেউ শ্যাম্পু করেন, ধরুন প্রিমিয়াম মাখেন বা নর্মাল মাখেন, তাহলে আগে নর্মাল শ্যাম্পু দিয়ে তেলটাকে কাটিয়ে নেবেন। লাস্টে আমি যেটা করি, আমি তেলটাকে কাটিয়ে নিই, দিয়ে ভেজা চুলটাকে পুরো এরম করে ঢেলে দিয়ে তারপরে ভালো করে একটু এরম করে ঘষে ঘষে শ্যাম্পু করে চুলটাকে আমি ওয়াশ করে দিই, তারপরে চুলটা সফট হয়ে যায় একদম। মানে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি না, আর মানে আপনাদের আলাদা করে বোঝার দরকার হবে না। আচ্ছা, এটা করুন তাহলেই হবে। প্রিয়াঙ্কা সহ আমার থাইরয়েড আছে, আমি কি খেতে পারবো? ওয়েট লস করতে পারবো? ওয়েট ম্যানেজমেন্ট, ইট ইজ নট আ ওয়েট লস। দেখুন, ওয়েট ম্যানেজমেন্ট মানে কি, আমাদের যখন শরীরে বর্জ্য পদার্থ, আমার থাইরয়েড আছে তো আমি খাই, তো থাইরয়েডের সাথে এই ন্যাচারাল জুসের কোনো সম্পর্ক নেই। ওয়েট লস নয়, ওয়েট ম্যানেজমেন্ট। ওয়েট ম্যানেজমেন্ট মানে বুঝতে হবে আপনাকে, ওয়েট লস ওইভাবে হয় না। আমাদের অনেক কারণে ওয়েট ইনক্রিজ হয়। কারো ফ্লুইড রিটেনশন হয়, ওয়াটার রিটেনশন হয় বডিতে, মানে খায় কম অথচ শরীরটা ফুলে যাচ্ছে, এটা এক ধরনের হয়। মানে ভালো করে বর্জ্য পদার্থ ক্লিয়ার, মানে স্টামাক ক্লিয়ার হয় না, ইউরিন ঠিক মতো হয় না, যার জন্য ফ্লুইড রিটেনশন হয়, পা ফোলে, হাত ফোলে। হ্যাঁ, আবার অনেকের ঠিক মতো খাওয়া হজম হয় না। আপনি ধরুন ডাল ভাত মাছ সবজি যাই খাচ্ছেন, ঢেকুর ওঠে, অনেকের আছে না, লিভার থেকে এনজাইম সিক্রেশন হয় না, তাই জন্য খাওয়া হজম হয় না। আর খাওয়া হজম না হলে কি হবে? আপনার ওয়েট ইনক্রিজ হবে। কেন? আপনার তো সিস্টেমটাই ক্লিয়ার হচ্ছে না। তো ত্রিফলা কি করবে? আপনার ওই সিস্টেমটাকে ঠিক রাখবে এবং মানে আপনার স্টুল পাস হবে ঠিক মতো, মানে ক্লিয়ার হবে, বাউল মুভমেন্ট ক্লিয়ার হবে, ইউরিন ঠিক মতো পাস হবে, মানে ওয়েস্ট মেটেরিয়ালটা আপনার শরীরে কোনো রকম কি বলবো, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে না বা টক্সিন ফর্মেশন করবে না। অনুশ্রী সাহা, কম্বিনেশন স্কিন কি নেব? বুঝলাম না, মানে টেল মি ইন ডিটেলস। অনুশ্রী সাহা, টেল মি ইন ডিটেলস হোয়াট কম্বিনেশন স্কিন কি নেব, মানে হোয়াট ফর দ্য স্কিন অর ফর জুস? বৈশাখী ঘোষ, কুন্ডু, হাই দিদি, 16 মান্থের টুইন বেবি, দুজনের মুখে খুব রোদে গিয়ে গালে ট্যান পড়েছে, কি করব? আমি তোমার প্রোডাক্ট ইউজ করি। আরে 2 মান্থসের বেবিকে, টুইন বেবি মানে 16 মান্থের, তুমি যেটা করবে, বেবি বডি লোশন লাগাও, বেবি বডি অয়েল, ওতে স্যাফরন অয়েল আছে, যদি ট্যান পড়ে এই ট্যান কিন্তু রিমুভ হয়ে যাবে। কেন? পিওর স্যাফরন অয়েল রয়েছে, পিওর স্যাফরন অয়েল ডেফিনেটলি তোমার, বা পিওর গাজরের তেল রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের স্কিনের কিন্তু মানে ট্যান রিমুভ করে দেবে। প্লাস শ্বেতচন্দন, অরেঞ্জ অয়েল রয়েছে। আমি বারবার বলছি, যদি ঠিক মতো কেউ মাখে, তার স্কিন কমপ্লেকশন যদি ট্যান থাকে, সেই কেন 16 মান্থের বেবিকে এত আমি ট্যান ক্লিয়ার রেঞ্জ দিতে পারবো না। তো বেবি রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে, বেবি বডি অয়েল, বেবি বডি লোশন, এগুলো মাখালেই আমার মনে হয় আর কিছু, আর বেবি বডি ওয়াশ, এগুলো মাখালে এখন কিছু আর দরকার হবে না। একটু ভালো করে বেশি বেশি করে মাখাবে। আর রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে না, বেবি বডি লোশনের সাথে অল্প বডি অয়েল মিশিয়ে ভালো করে মাসাজ করে শোয়াবে, দেখবে স্কিনটা আরো গ্লো করবে। আমি বুঝাতে পেরেছি? রাত্রিবেলা একটা এরকম ছোট কাচের বাটি নেবে, ঠিক আছে, বেবি বডি লোশন নেবে, তার মধ্যে একটু বেবি বডি অয়েল মেশাবে, দুটোকে মিক্স করে এই ধরো বেবি বডি লোশন দিচ্ছি, বেবি বডি লোশন নিলাম, এর মধ্যে কি করব, বেবি বডি অয়েল নেব, কি গো ফুটো নেই, খুলে দাও, নতুন এনেছো মনে হয়, ফুটো করা নেই, হ্যাঁ অল্প দাও, ধপ করে পড়ে যাবে,
অল্প একটু বেবি বডি অয়েল নিলাম, ঠিক আছে, রাত্রিবেলা বলছি। এই দুটোকে মেশাবে ভালো করে, বডি লোশনের সাথে বেবি বডি লোশন আর বেবি বডি অয়েল মিশিয়ে এবার মুখে হাতে পায়ে ভালো করে লাগিয়ে শুতে পাঠাবে। একদম দেখো স্কিনের টেক্সচার সুন্দর হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এত ছোট বাচ্চার জন্য আমি আর কিচ্ছু সাজেস্ট করবো না, বেশি এক্সপেরিমেন্টেশন। আর একটু এটাতেই এত ভালো স্কিনের টেক্সচার হাত পায়ে হয়ে যাবে না, নিজেই ফিল করতে পারবে। তারপরে বড় হলে তখন দেখা যাবে। मैम আমার মেয়ে 5 ইয়ার্স কি লাবণিকা পল ম্যাম আমার মেয়ে 5 ইয়ার্স কি ইউজ করবে প্লিজ বলুন। বেবি বডি অয়েল, বেবি বডি লোশন যেরকম দেখালাম রাত্রিবেলা, ওরকম লোশন আর বেবি বডি অয়েল মিক্স করে ভালো করে তুমি মাতো, মুখে হাতে পায়ে ভালো করে লাগিয়ে ঘুমাতে পাঠাবে। আচ্ছা, স্নান করার আগে বেবি বডি অয়েল, বেবি বডি ওয়াশ, বেবি শ্যাম্পু, বেবি হেয়ার অয়েল। বেবি হেয়ার অয়েলটা সপ্তাহে 3 দিন দেবে কি 2 দিন দেবে, বেশি দরকার নেই, যথেষ্ট ভালো থাকবে চুল। মধুমিতা সাহা, ত্রিফলা কখন খেতে হবে? ত্রিফলা ইভিনিং টাইমে, বিকেলের দিকে বা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে হালকা লিকুয়াম ওয়াটারে, হালকা উষ্ণ গরম জলে। সৌমি চক্রবর্তী, হাই ম্যাম, আই লাভ ইউর প্রোডাক্ট। থ্যাংক ইউ সৌমি। রিদিমা রয়, ফার্স্ট টিপ পরে দেখলাম খুব মিষ্টি লাগে, থ্যাংক ইউ। আগে প্রচুর পরতাম। ইয়েস চেঞ্জ দেখা যাচ্ছে, আপনাকে আজকে অনেক বেশি গ্লোয়িং লাগছে। কেন বলো তো, এই যে তোমাদের সামনে এখন প্রোডাক্টগুলো মেখেছি না, আমাকে এরকমই গ্লোয়িং থাকে। পুরো মেকআপ রিমুভ করে পুরো প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট করলাম, তো ওই জন্য ভীষণ গ্লোয়িং লাগছে। তোমাদেরও গ্লোয়িং লাগবে যদি এইভাবে রেগুলারলি মেনটেন করো। একটু আগে আমি প্রোটিন প্যাক, শ্যাম্পু, কন্ডিশনার লাগালাম, এসেই লাইভ দেখছি। আচ্ছা, আমাকে বলবে কেমন লাগলো, আমি শিওর তোমার ভালো লাগবে। লাবণিকা, হ্যালো ম্যাম, আছেন? ভালো আছি। মিতা মিত্র রায়, টিপ পরে আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বেবিদের কি প্রোডাক্ট ইউজ করা? সুপ্রিয়া, বেবিদের কি প্রোডাক্ট? বেবিদের বেবি প্রো প্রোডাক্ট, বেবি বডি অয়েল। আমি বললাম না, বেবি বডি অয়েলটা স্যাফরন অয়েল রয়েছে, কোনো প্যারাফিন নেই। ফার্স্ট অফ অল, আমার 3টে বডি অয়েলে আমি কোনো প্যারাফিন ইউজ করিনি, যার জন্য স্কিন ভালো থাকে। যদি বডি অয়েল মুখে লাগানো যায়, বডিতে লাগানো যায়, স্কিন কিন্তু গ্লো করে, টান টান ভাব চলে আসে। এটাই হচ্ছে আমার কাছে প্রথম যখন বডি অয়েল লঞ্চ করেছিলাম, আমি মনে ঠিক করে রেখেছিলাম আমার বডি অয়েল হোল দাম তবুও ভালো, আমি প্যারাফিন ছাড়া বডি অয়েল লঞ্চ করব। Rahima Rai, suffering from severe hair fall problem, started using your product Vita Protein shampoo. হ্যাঁ, তো আমার সাথে মেসেঞ্জারে কমিউনিকেট করুন। তবে আমি এটুকুনি বলতে পারি, ভিটা আপনার হেয়ার লস ডেফিনেটলি কন্ট্রোল করবে স্টেপ বাই স্টেপ। আপনার কত হেয়ার লস হতো সেটাকে আপনি স্টেপ বাই স্টেপ কাউন্ট করবেন, আর আমার সঙ্গে দরকার হলে মেসেঞ্জারে কমিউনিকেট করবেন। আপনার কারো যদি কোনো প্রবলেম রিলেটেড কিচ্ছু জানতে হয়, প্রবলেম থাকে, তাহলে তারা কিন্তু আমাকে এখানে কোশ্চেন না করে মেসেঞ্জারে, অরিশ বায়োন্যাচারালস পেজে মেসেঞ্জারে, যদি কারো হেয়ার লসের প্রবলেম থাকে বেশি, ধরো মনে হচ্ছে কমছে না, তারা ডেফিনেটলি আমার সঙ্গে মেসেঞ্জারে কমিউনিকেট করবে। থাইরয়েডের প্রবলেম আছে কিনা, হিমোগ্লোবিনের কোনো প্রবলেম আছে কিনা, তাদেরকে আমি সাজেস্ট করি। তবে ভিটা এমন একটা প্রোডাক্ট, আমি নিজের ক্ষেত্রে বলছি, আমার যখন কোভিড হয়েছিল, কোভিডের পর তো আমার পাগলের মতো চুল পড়েছে, কিন্তু আমাকে সময় দিতে হয়েছে। ভিটা অ্যাপ্লাই করতে 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 আস্তে আস্তে একদমই নর্মাল হয়ে গেছে। এবং বহু মানুষ যারা ভিটা অ্যাপ্লিকেশন করে, ভিটা হচ্ছে বায়োটিন আর এমন কম্বিনেশন অফ প্রোডাক্ট, আমি বলে দিই, ভিটা প্রিমিয়াম যেমন হেয়ার গ্রোথ পেটেন্টেড প্রোডাক্ট। এবার পেটেন্ট তো আর এমনি এমনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে দেয়নি যে মুখ দেখে, অনুভব মুখ দেখে পেটেন্টটা আমাকে দিয়ে দেয়নি। পেটেন্ট কত কত ব্র্যান্ড হয়, ইন্ডিভিজুয়াল পেটেন্ট খুবই কম হয়। যারা একটু নলেজেবল পার্সন তারা জানেন পেটেন্ট পাওয়াটা কতটা দুঃসাধ্য। সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যখন পেটেন্ট আমি পেয়েছিলাম, তখন কিন্তু আমাকে 14,000 ডকুমেন্টেশন দিতে হয়েছিল। যে মানুষদের নিয়ে আমি কাজ করেছিলাম প্রোডাক্ট নিয়ে, তাদের আমি তাদের ফটোগ্রাফি এবং তাদের সবকিছু
আমাকে পেটেন্ট অফিসে আমাকে জমা দিতে হয়েছিল, স্ক্রুটিনি হয়েছিল যে, বা 148টা দেশে ইভেন এই ফর্মুলেশনটাকে পুরো সার্চ করানো হয়েছিল। এরকম কোনো, কেন পেটেন্ট মানেই হচ্ছে ইনোভেশন, তো এটা কোনো ইনভেনশন কোনো অন্য কোনো কান্ট্রিতে এটা নিয়ে কাজ হচ্ছে কিনা। এছাড়া আপনারা হয়তো জানবেন শ্যানেল ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্র্যান্ড, যাদের একটা ছোট্ট ব্যাগ বা পারফিউমের জানেন কত এক্সপেন্সিভ, তারা পর্যন্ত আমাদের এই আমাদের ওয়েবসাইটটা ওটা নিয়ে আসছে। আমাদের ওয়েবসাইটটা রিলঞ্চ হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাবেন শ্যানেল আমাদের সাইটেশন করেছে। লকটেন ফ্রান্সের একটা অত বড় ব্র্যান্ড কসমেটিক মানে স্কিন কেয়ার রেঞ্জের, তারা পর্যন্ত আমাদের পেটেন্টের এই জায়গাটাকে ওরা সাইটেশন করেছে ওদের একটা কাজের ক্ষেত্রে। তো আজকে পেটেন্ট মানে কিন্তু এই নয় যে খুব মামুলি ব্যাপার। তো পেটেন্ট এই জন্যই, যেখানে হেয়ার গ্রোথ হয় বলেই কিন্তু আজকে, হ্যাঁ ম্যান টু ম্যান ডেফিনেটলি ভ্যারি করবে, কারো বেশি কারো কম, বাট এটাতে হেয়ার গ্রোথ হয়, হেয়ার প্লাস প্রিমিয়াম হেয়ার গ্রোথ হয়। আর ভিটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট ওয়াটার বেসড, যেটা কিনা হেয়ার লসকে কন্ট্রোল করে। কি কি ইনগ্রিডিয়েন্টস থাকে এখানে, নাগকেশর, ভৃঙ্গরাজ, জবা ফুল, জাটামানসি, আমলা বা বায়োটিন, ডিপ্যান্থল, মানে এত স্ট্রং ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো কিনা হেয়ার লসটাকে স্লোলি কন্ট্রোল করে দেয়। এছাড়াও আমরা দেখি কোনো মানুষের ক্ষেত্রে যদি কোনো হিমোগ্লোবিনের প্রবলেম থাকে বা থাইরয়েডের প্রবলেম থাকে, তখন তাকে আমরা রেফার করে দিই কোনো যাদের পার্সোনাল ডক্টরকে দিয়ে ব্লাড টেস্ট করিয়ে দেখে নেওয়ার জন্য যে থাইরয়েড বা হিমোগ্লোবিন বা পিসিওডির প্রবলেম থাকলেও হেয়ার লস কিন্তু একটা। আমি হেয়ার লস নিয়ে এবার আরেকদিন প্রোগ্রাম করব। এমব্রায়োজেনেসিস অফ হেয়ার, যেটা আমি প্রথম আলোচনা করেছিলাম সিটিভিএনে 2003-4 সালে আমি প্রথম আলোচনা করেছিলাম এমব্রায়োজেনেসিস অফ হেয়ার। মানে বলা যেতে পারে এই আলোচনাটা কোনোদিন কেউ করেনি, এবং এই আলোচনাটা হওয়ার পর খুব গুণী ব্যক্তিরা ফোন করে আমাকে কনগ্রাচুলেশন সেই সময় জানিয়েছিল। তখন তো মোবাইল ছিল না, ল্যান্ডলাইন ছিল খালি। তো তারা তখন এই আলোচনাটা, আর খুব কমই চ্যানেল মাধ্যম ছিল যেখানে প্রোগ্রাম হতো। তো সিটিভিএন ওয়াজ দ্য চ্যানেল তখনকার, যেখানে লাইভ প্রোগ্রাম হতো। তো আমি এই এমব্রায়োজেনেসিস মানে চুলের ভ্রূণতত্ত্ব নিয়ে আলোচনা করার পর আমাকে বহু বিদ্বজন, বহু মানে গুণী মানুষ বলতে পারি, যারা মানে অনেক উঁচু, মানে আমি তাদের কাছে খুব ছোট্ট মানুষ, তারা যখন আমাকে কনগ্রাচুলেশন করেছিলেন এবং সাধুবাদ জানিয়েছিলেন এরকম একটা আলোচনা শোনার পর, মানে আমার তখন নিজেকে খুব মানে কি বলবো, ভেতরের একটা বলে না, একটা খুব ভালো ফিলিংস, গুড ফিলিংস হচ্ছিল যে না, কিছু তো আমি আলোচনা করেছি যেটা তাদের কাছে ভালো লেগেছে। তো শুধুমাত্র এরকম নয় যে আমি একটা সময় শুধু প্রোডাক্ট কিনুন মাখুনটা আমার মোটো নয়। আমার মোটো হচ্ছে মানুষকে জানানো, মানুষকে লিটারেট করানো, প্রোডাক্ট সম্পর্কে নলেজ দেওয়া। কেন আমি একবার একজনকে, আমি খুব আগে বলেই ফেলেছিলাম, তখন আমি কলেজে পড়ি, ক্লাস 11-12 পড়ি। আমি একটি দোকানে একটা জিনিস কিনতে গেছিলাম মায়ের সঙ্গে, খুব রিনাউন্ড একটা দোকান, মোস্টলি মনে হয় শ্যামবাজার এরকম কোথাও। তো একটি মেয়ে আমাকে খুব এটা সেটা নিতে বলছিল, তখন থেকেই তো কাউন্টারে এরকম মেয়েরা থাকে। তো আমি তাকে তখন বলেছিলাম, তোমার নিজের মুখের দাগটা তুমি ব্রণটা কমাতে পারোনি, তুমি আমাকে বলছো কেন? আমি ঠিক এই কথাটা বলেছিলাম, আমাকে প্রোডাক্ট সাজেস্ট করছো, তোমার নিজের মুখের, তখন সে মানে ইতস্তত হয়ে গেছে। তো দিস ইজ হোয়াট, আগে নিজে সুন্দর হও তাহলে অপরকে সুন্দর করতে পারবে, আগে নিজে শিক্ষিত হও তাহলে অপরকে শিক্ষিত করতে পারবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম কথাটার অনেক মানে রয়েছে। তো আমি মনে করি সবকিছু এই জায়গার থেকে শুরু হয়, বাড়ির থেকে শুরু হয়। একটা বাচ্চা যখন ভালো মন্দ যাই শিখুক না কেন, সে তার কিন্তু হোম গ্রাউন্ড থেকে শেখে, তার বাড়ির থেকে। তার বাড়িতে তাকে যেরকম ভাবে আচার বিচার, সম্মান করা, বড়দের রেসপেক্ট করা শেখানো হয়, আমার মনে হয় সেই বাচ্চার বড় হয়ে সেও কিন্তু সেটা শিখবে। এবং আমি মনে করি এই সোশ্যাল মিডিয়াতে আমি অনেক সময় দেখি, আমার খুব খারাপ লাগে ভাষার অপপ্রয়োগ, মানে যে যাকে পারছে নোংরা ভাষায় কথা বলছে,
নোংরা ভাষায় এখন ইউটিউব হয়েছে, নোংরা ভাষায় ভিডিও করছে, নোংরা ভাষায় মানে কোনো যেহেতু সেন্সার নেই, যা ইচ্ছা যে যাকে বলছে, যা ইচ্ছা বলছে। যেখানে একটা 10 বছরের বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা হাতে ফোন থাকছে, তো একটা বাচ্চার তাহলে মানে কি বিকাশ ঘটবে? আমার একটাই প্রশ্ন, কি বিকাশ ঘটবে? এগুলো দেখে সে বাচ্চাটা কি শিখবে, কি চিন্তা? আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা কিন্তু খেলাধুলার মধ্যে দিয়ে বড় হয়েছি, বা কেউ আমরা আঁকা শিখেছি, নাচ শিখেছি, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, বা আমরা খেলেছি মাঠে প্রচুর। হ্যাঁ, আমাদের কিন্তু তখন এই সমস্ত ছিল না, সোশ্যাল মিডিয়া, ইউটিউব ছিল না, কিন্তু তাতে আমরা কিছু কম শিখিনি। আমাদের বাবা মারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু খুব সুন্দরভাবে মানুষ হয়েছে, এবং তাদের আচার বিচারও খুব। কিন্তু আজকের ডেটে আমি দেখছি এই জিনিসগুলো কিন্তু জানি না, হয়তো আমাকে অনেকেই বলবে যে আমি একদম নেগেটিভ বলছি না, সোশ্যাল মিডিয়ার অনেক পজিটিভ দিকও আছে, আমি একদমই নেগেটিভ। আজকে সোশ্যাল মিডিয়া আছে বলেই তো আমার প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, বা আরো অনেক ভালো ভালো প্রোগ্রাম আমরা দেখতে পাই অবভিয়াসলি। কিন্তু সেটাও যেরকম হয়, আমরা অনেক কুৎসিত কথাও শুনতে পারি, যে কথাটা আমাদের কানে আঙ্গুল দিতে হয়, বা আমরা না শুনলেই হয়তো ভালো ছিল, বা আমাদের বাচ্চারা না শুনলেই হয়তো ভালো ছিল। আমরা যদি সবাই মিলে না ভালো জিনিসটা করতে চাই, আমরা কিন্তু ইজিলি করতে পারি। সোশ্যাল মিডিয়া এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, মানে সত্যি খুব সুন্দর জায়গা যেখানে আত্মবিকাশ করা যায়। আমার মনে হয় সবাই মিলে যদি আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, আগামী দিনে কিন্তু আগামী প্রজন্ম কিন্তু ভালো হবেই হবে, আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনাদেরও আমার মনে হয় একই মত থাকবে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, জ্ঞান দিতে আমি আসিনি, জ্ঞান দিতে চাই না, কিন্তু মনে হয় কিছু কথা বলার থাকে আপনাদের, যেহেতু ব্র্যান্ডের সাথে আপনারা যুক্ত রয়েছেন। আমি অনুপমাদি বেটি যেহেতু প্রত্যেক দিন প্রায় দিনই আপনাদের সাথে কথা বলি, মনে হয় এগুলো বলাটা আমার হয়তো একটা প্রয়োজনের মধ্যে পড়ে যায়। তো সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা যাকে যা ইচ্ছা বলতে পারি না, আমরা সবাইকে সম্মান দিতে হবে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তা আমি সবাইকে সম্মান দিই, মানে আমার থেকে যে ছোট আমি মনে করি তারও সম্মান পাওয়ার যোগ্য, আমার বয়সী যারা তাদেরকেও আমি সম্মান দিই, আমার থেকে বড় যারা তারা তো ডেফিনেটলি ডিজার্ভ করে সম্মান। তো আমরা যদি সবাইকে সম্মান দিতে পারি, এর থেকে ভালো জিনিস হতে পারে না। we do always respect everybody. থ্যাংক ইউ টুডে। আজকে অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম, সিটিভিএন ছিল না, আবার কালকে সিটিভিএন আছে। তো আমি তো আপনাদের সঙ্গে আছি, প্রোডাক্টও আপনাদের সঙ্গে আছে, একটু বুঝে একটু বিবেচনা করে প্রোডাক্ট ইউজ করবেন ডেফিনেটলি। আর আমি তো আপনাদের সঙ্গে আছি, সমস্যার জন্য তো আমার মেসেঞ্জার সবসময় আপনাদের জন্য খোলা রয়েছে। আরেকটা জিনিস বলে দিই, আগে যেটা 2 দিন 3 দিনে আপনারা উত্তর পেয়ে যেতেন, এখন সেটা 5 দিন 6 দিন লাগছে, বিকজ কাজের পরিমাপটা প্রচুর বেড়ে গেছে। যেই সময়টাকে বাদ দিয়ে আমাকে রাত্রিবেলা মিস্টার ত্রিপাঠী বা আমি হয়তো রাত্রি 1টা-2টো অবধি আপনাদের, বা কখনো অফিসের টাইমের ফাঁকে, কখনো দিনের বেলা, যখন যেরকম সময় পাই, বা রাত্রি 11টা-12টা এরকম সময় হয়তো আপনাদের মেসেঞ্জার যেরকম ফাঁকে ফাঁকে সময় পাই সেরকম আমি উত্তর দিতে পারি। সুতরাং একটু কোঅপারেট করবেন, উত্তর ডেফিনেটলি পাবেন। আর কিছু বলার নেই, শুভরাত্রি, ভালো থাকবেন। আর যা কোয়ারি যা থাকবে অবশ্যই আমি আছি, 100 বার কেন 1000 বার জিজ্ঞেস করবেন আমাকে, আপনাদের অধিকার আমাকে জিজ্ঞেস করা। সঠিক প্রোডাক্ট, ভুল প্রোডাক্ট ইউজ করার থেকে সঠিক প্রোডাক্ট জিজ্ঞেস করে ইউজ করবেন। আর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা হেল্পলাইন তো আছেই, আর মেসেঞ্জারে আমি আছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন।